হওয়ার সময় খেয়াল রাখবেন, পড়বেন আর কি পোস্টে আমি কি কি লিখি। দেখেন, মনোযোগ দেন ভাই, এইবার জিকে মানে রিসেন্ট বেসড হবে, ঠিক আছে? সো ওই আপনাদেরকে কালকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, ওইটা শেষ করেন, আমি ওইটার উপর একটা ভিডিও বানাবো, ঠিক আছে? আজকে এই উইকের মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে নিজেরা পড়বেন, হ্যাঁ? আর আমি যদি সময় পাই ভিডিও ক্লাসের পাশাপাশি আলোচনা করবো। দেখেন, ভূ রাজনীতি হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই ভূ রাজনীতির আসলে কোনো টপিক নাই। টপিক নাই বলতে বুঝাচ্ছি, ভূ রাজনীতি মানে ভূ রাজনীতি ভাই, এটাকে আপনি কোনো টপিকে আপনি বাউন্ডারি দিতে পারবেন না। সবকিছু ভূ রাজনীতির মধ্যে চলে। এই যে ধরেন গ্রিনল্যান্ড নিয়ে, এই যে আপনারা যারা কালকে আমি বলতেছিলাম আর কি, আমাদেরকে রিটেন গ্রুপ আছে, কালকে হচ্ছে আমি বলতেছিলাম যে যারা 50 BCS টিকবে ওরা ইন্টারন্যাশনাল পড়তে পড়তে কান্না করে দিবে রিটেনে, বিশ্বাস করেন। কেন? কারণ এখানে শত শত টপিক, মানে শত শত টপিক আছে। মানে আমি নিজে হচ্ছে আপনাকে 15-20টা টপিকের নাম বলতে পারবো। যেমন গ্রিনল্যান্ড ইস্যু আছে, ওদিকে পানামা খাল ইস্যু আছে, ঠিক আছে? ওদিকে ন্যাটো ন্যাটো এখন সার্ভাইভাল কস্টে পড়ে গেছে। ভেনিজুয়েলা ইস্যু তো মানে ধরেন চলে আসছে পরীক্ষায়। ওদিকে ইরান ইস্যু আছে, ঠিক আছে? তারপর হচ্ছে তাইওয়ান ইস্যুতে যে কোনো সময় অ্যাটাক করে দিতে পারে, ইরানের যে কোনো সময় অ্যাটাক করে দিবে, ঠিক আছে? অলরেডি হচ্ছে ইরান নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে, আজকে ইরানের ইন্টারনেট অফ করে দিয়েছে, ঠিক আছে? ওদিকে রাশিয়া বলছে, রাশিয়াতে ইউক্রেন হামলা চালায়, গতকালকে পুরো রাশিয়ার পাওয়ার গ্রিডে 12টা বাজায় দিচ্ছে। তার মানে রাশিয়া আবার গ্যাঞ্জাম শুরু করবে, ঠিক আছে? মিডল ইস্টে হচ্ছে আপনার ইউএই এবং হচ্ছে আপনার ইউএই এবং হচ্ছে সৌদি আরবের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে। ইয়েমেনে নতুন করে হামলা শুরু হয়েছে, ঠিক আছে? এবং ইয়েমেন হচ্ছে সৌদির সাথে এখন একটা ডিল করতে যাচ্ছে, ঠিক আছে? ওদিকে হচ্ছে সোমালিল্যান্ড না, নতুন একটা জায়গাকে হচ্ছে আপনার স্বীকৃতি দিয়ে ফেললো। সোমালিল্যান্ড, ইসরায়েল সোমাইল্যান্ড, স্বীকৃতি। ইসরায়েল স্বীকৃতি দিল সোমাইল্যান্ড। এইটার তো একটা রিজন আছে না, ইসরায়েলকে এমনি এমনি দিয়ে ফেলছে নাকি? ওই জায়গাটাতে হচ্ছে যে সে যাতে সহজে ওইখান থেকে যাতে অ্যাটাক করতে না পারে, ঠিক আছে? তো সোমালিল্যান্ড এবং হচ্ছে ইসরায়েল, এইটার একটা ইস্যু আছে। ওদিকে রেড সির একটা ইস্যু আছে, বুঝছেন? ওদিকে আবার টেরিফ বসা দিছে 500%, ঠিক আছে, ইন্ডিয়ার উপরে। ওদিকে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে এখন আবার কনসুলেট বন্ধ আছে। গতকাল 24 ঘন্টার মধ্যে আপনার ইসরায়েল থেকে সকল ডিপ্লোম্যাটদের সরায় নিছে রাশিয়া। আপনারা খবর পাইছেন আজকে? আজকে পেয়ে যাবেন দুপুরের মধ্যে, অনেকে পেয়ে যাবেন যারা খোঁজখবর রাখেন। দেখেন তো ভাই, কয়টা টপিক বললাম, মানে এগুলা সবগুলো আপনাকে পড়তে হবে, আরো পড়তে হবে, আমি আরো তো বললাম না। মানে 50 BCS রিটেন যারা দিবেন তারা ধরে রাখেন যে মানে চুল পড়ে যাবে, ইন্টারন্যাশনাল পড়তে পড়তে চুল পড়ে যাবে, বুঝছেন? আবার 45-এ যখন আমরা রিটেন দিচ্ছিলাম টপিকই নাই। 45-এ তো টপিক ছিল ইউক্রেন, হ্যাঁ, ইসরায়েল, কিন্তু 46-এর টপিকই নাই। 46-এ সব পুরাতন টপিকে প্রশ্ন আসছে, কারণ ইন্টারন্যাশনালি কোনো কি নাই, গ্যাঞ্জাম নাই, বুঝছেন? আর 50-50 তো গ্যাঞ্জামের উপরে গ্যাঞ্জাম, ঠিক আছে? 26 সাল যে কেমনে যে আল্লাহ জানে। 26 সাল 22-এ চাইতে পারলে আমরা সবাই আশা করি আমরা 10-15 বছর বাঁচা থাকবো, ঠিক আছে? কারণ হচ্ছে মানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এনি টাইম। তো দেখেন এখানে এই টপিকটাতে হচ্ছে আপনার এনি হোয়ার থেকে কোশ্চেন আসতে পারে, রিসেন্ট থেকে আসতে পারে, বই থেকে আসতে পারে, যুদ্ধ থেকে আসতে পারে, ঠিক আছে? তারপর পরিবেশ থেকে আসতে পারে। ভূ রাজনীতি মানে বুঝছেন, ভূ রাজনীতি, জিও পলিটিক্যাল, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে। আর এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ না, মানে এখান থেকে মূল প্রশ্ন, মানে আপনি ধরে রাখেন এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে আর কি, ঠিক আছে? তাহলে দেখেন তো কি কি প্রশ্ন আসছে। দেখেন এই যে আপনার বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটা কত সালে স্বাক্ষর করা হয়। তারপর সিয়াচেন হিমবাহ থেকে প্রশ্ন আসছে। তারপর কনভেনশন থেকে প্রশ্ন আসছে। বান্দা আছে কোথায় অবস্থিত, তার মানে হচ্ছে ভৌগোলিক অবস্থান থেকে প্রশ্ন আসছে। বাংলাদেশ ভারতের পানি বন্টন থেকে প্রশ্ন আসছে, মানে দ্বিপাক্ষিক সম্পর্ক। তারপর আকাবা থেকে প্রশ্ন আসছে, মানে বন্দর কোথায় অবস্থিত, এখান থেকে প্রশ্ন আসছে। তারপর হচ্ছে চীনের আপনার দ্বীপ থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, যে এটা হচ্ছে কোথায় বিরোধপূর্ণ দ্বীপ, তার দ্বীপ থেকে। নাথুলা পাস থেকে প্রশ্ন আসছে। একটা দেশের অবস্থান দিয়ে প্রশ্ন আসছে। সামরিক ঘাঁটি থেকে প্রশ্ন আসছে। ফিনল্যান্ড উপনিবেশ থেকে প্রশ্ন আসছে। দেখেন জাতিসংঘ সমুদ্র আইন, আবার সমুদ্র আইন থেকে প্রশ্ন আসছে। মানে এটা একটা মিক্স ব্যাপার, ঠিক আছে? তবে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকেশন, ভৌগোলিক লোকেশন থেকে মূলত বেশি প্রশ্ন আসে। সুলেমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত, তারপর হচ্ছে কালাপানি কোন দেশ, মানে ভৌগোলিক অবস্থান থেকে বেশি আসতেছে। সীমানা থেকে প্রশ্ন আসতেছে। সপ্তম নৌবহর কোথায়, লোকেশন থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে আমরা লোকেশনে বেশি ফোকাস করবো, ঠিক আছে? সীমান্ত থেকে ফোকাস করবো। গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানাধীন, এবার তো পরীক্ষাটা আসবেই, ঠিক আছে? তারপর ইউরোপে ককপিট বলা হয় কোন দেশকে, ঠিক আছে? তার এটা আমরা আগেও পড়ে আসছি।
তাহলে দেখেন এতে প্রচুর প্রশ্ন ভাই। তবে এই যে আপনার পবিত্র ভূমি বলা হয় কাকে, তাহলে আমার একটু ভৌগোলিক লোকেশন বেস প্রশ্নগুলো বেশি আসবে এখান থেকে। হ্যাঁ, এখান দেখবো আমরা। দেখেন সমুদ্র হচ্ছে আনক্লোজ, আনক্লোজ হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য আপনার লস অফ দ্য সিজ। তাহলে এটা হচ্ছে আপনার, আমরা এটা তিনটা হয়েছে, এটা হচ্ছে আমার লাস্ট একটা পড়বো, ঠিক আছে। 82 আনক্লোজ বলতে মূলত 3 নাম্বারটাই বোঝায়, 1982 সালে এটা আমরা বলবো। এটা হচ্ছে সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন, সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন। তারপর হচ্ছে আপনার এখানে তো আমার কিছু নেই, দেখেন তো ভাই। এই যে দেখেন ইনল্যান্ড ওয়াটার, টেরিটোরিয়াল সি, তারপর হচ্ছে আপনার সংলগ্ন, কন্টিজিয়াস, সরি, কন্টিজিয়াস, তারপর হচ্ছে ই জেড, তারপর হচ্ছে হাই সি, এগুলো আমরা পড়ে আসছিলাম মনে আছে। কন্টিনেন্টাল শেফ, এগুলো পড়ে আসছি আমরা ভাই, ইয়াতে পড়ে আসছি, ভূগোলে বা কোথাও যেন পড়ে আসছে। হ্যাঁ, সো আমরা এখানে ডিটেলসে যাব না, আমরা জাস্ট একটু রিভাইজ করে যাই, ঠিক আছে। আপনার ইনল্যান্ড মানে যেটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ, আপনার নিজের আর কি। আঞ্চলিক হচ্ছে আপনার 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল হচ্ছে আপনার রাজনৈতিক সীমা বইয়ে পরীক্ষার মধ্যে বেশি আসে। আঞ্চলিক সীমা হচ্ছে রাজনৈতিক সীমা, এইটা হচ্ছে আপনার পারমিশন লাগবে, এখানে ঢুকতে হলে আপনার পারমিশন লাগবে, ঠিক আছে। আর আপনি যদি পারমিশন নেন, আপনি ঘাট ধরে বের করে দিতে পারবেন আর কি। সংলগ্ন এলাকা আমার লাগবে না। আর ই জেড হচ্ছে আমার এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন, এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, ঠিক আছে। আপনি যদি এখানে কোনো টাকা পয়সা পান আর কি, তাহলে হচ্ছে কিছু টাকা ওদেরকে দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। আর এখানে আপনি কৃত্রিম দ্বীপ, তারপর হচ্ছে স্থাপন করতে পারবেন। তারপর হচ্ছে হাইসি হচ্ছে 200 নটিক্যাল বাইরে যেগুলো সবগুলো হাইসি। এটাতে হচ্ছে আপনার নৌ চলাচলের স্বাধীনতা থাকবে, তার বায়ুমণ্ডলে বিমান চলাচলের স্বাধীনতা থাকবে, আপনি হচ্ছে মৎস্য শিকার করতে পারবেন, বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতা রয়েছে। এটা কারো মালিকানায় থাকবে না আর কি, ঠিক আছে, হাইসি গুলা। মহীসোপান, মহীসোপান হচ্ছে আপনার কি, আপনার যদি আপনার ওই যে আপনার 200-র পরেও যদি আপনার অগভীর অঞ্চল থাকে, 200-র পরেও যদি অগভীর অঞ্চল থাকে, ঠিক আছে, তাহলে সেটা আপনার থাকবে, ঠিক আছে। ধরেন আপনি 200 পাচ্ছেন, দুইটা ব্যাপার আছে এখানে। ধরেন আপনি হচ্ছেন বাংলাদেশ, তো বাংলাদেশ হচ্ছে এরকম না, ঠিক আছে, যে চট্টগ্রামের দিকে একটু বেশি ভিতরে আর খুলনার দিকে একটু উপরে, এরকম না বাংলাদেশের ম্যাপটা, খেয়াল খেয়াল করছেন তো আপনারা, ঠিক আছে। তো দেখেন, তো বাংলাদেশ হচ্ছে দেখা গেল যে এটা এদিক দিয়ে টান, মানে 200 নটিক্যাল মাইলের পরে হচ্ছে আপনার কি আমাদের অগভীর খাদ রয়ে গেছে, তাহলে এটা বাংলাদেশের হবে। এখন তো অগভীর খাদ আসছে 350 পর্যন্ত, 350 নটিক্যাল মাইল পর্যন্ত, ঠিক আছে। এখন আনক্লোজের আরো একটা কি আছে, রুলস আছে। রুলসটা হচ্ছে কি, যে যেসব দেশের সমুদ্র সীমা রয়েছে, নিজস্ব সমুদ্র রয়েছে, সেই সব দেশ হচ্ছে মহাসাগরের সাথে সংযুক্ত করার অধিকার রয়েছে। অর্থাৎ আপনি যদি সমুদ্র তীরবর্তী দেশ হন, আপনাকে অবশ্যই হচ্ছে কি কিসের অধিকার আছে, মহাসাগরের যাতায়াতের অধিকার আছে, মানে ওই মহাসাগর পর্যন্ত যে জায়গাটা লাগবে ওটা আপনার হবে। তাহলে বাংলাদেশে আপনার 350, 350, ঠিক আছে। তো বাংলাদেশে 350 পাইলে ওই ভারত মহাসাগরের সাথে কানেক্ট হতে পারতেছে না। তো ভারত মহাসাগরের সাথে কানেক্ট হওয়ার জন্য বাংলাদেশে আরো 4 নটিক্যাল মাইল লাগতেছে। ওই যে সেকেন্ড ল অনুযায়ী বাংলাদেশ হচ্ছে 4টাও পেয়ে গেছে। তাহলে বাংলাদেশ 350 + 4, তাহলে বাংলাদেশের আপনার হচ্ছে মহীসোপান হচ্ছে কত দাঁড়ায়, 354। বুঝতে পারছেন ব্যাপারটা, বুঝতে পারছেন। জেনারেলি হবে কত জি ভাই, ভাইয়া। ঠিক আছে। জেনারেলি হচ্ছে বাংলাদেশ কেন 4 বেশি পায়, এটা হয়তো আপনাকে হচ্ছেন কি হয়, ওই ইয়া হবে আর কি। আচ্ছা, তারপর মহীসোপান উপকূলীয় অধিকার, উপকূলীয় অধিকার হচ্ছে লাগবে না আপনাদের। আচ্ছা, এটা পড়তে পারেন, দেখেন যে ইন্দো প্যাসিফিক আপনার স্ট্র্যাটেজিটা মূলত আইপিএস ইউএস এর, ঠিক আছে। আমেরিকা হচ্ছে একটা স্ট্র্যাটেজি নেয় এবং হচ্ছে আপনার এই যে প্যাসিফিকের আশেপাশের সকল দেশগুলোকে হচ্ছে ইউএস একটা প্রেসার দেয়, তারা যাতে ওদের একটা কি আউটলুক বা তাদের হচ্ছে ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো একটা কি কি প্রকাশ করে, আপনার ওদের কোনো গোল আছে কিনা বা ওরা কি চায় এগুলো প্রকাশ করতে প্রেসারাইজ করতেছিল। তো এই আপনার প্যাসিফিক নিয়ে হচ্ছে অনেক গ্যাঞ্জাম আছে চীন এবং ইউএস এর মধ্যে। তো বাংলাদেশ হচ্ছে একটা ওদের একটা আউটলুক ঘোষণা করে, এটার হচ্ছে 15টা লক্ষ্য আছে বাংলাদেশে। এই 15টা লক্ষ্য হচ্ছে ইন্টারন্যাশনাল রিটেনিং আপনার পড়া লাগবে, তবে এটা কখনো পরীক্ষায় আসে না। তো এটা হচ্ছে আমরা 23 সালে প্রকাশ করি আর কি। আর এরকম রূপরেখাগুলো প্রকাশ করছে 22টা দেশ, সবগুলো মূলত ইউএস এর প্রেশার খেয়ে প্রকাশ করছে বলা যায় আর কি, ঠিক আছে। এবার লাগবে না, জাস্ট এটা পড়তে পারেন যে আমরা ইন্দো প্যাসিফিকের জন্য, ইন্দো প্যাসিফিক মানে কি, ইন্ডিয়ান মানে
ভারত মহাসাগর এবং হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? এই ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের আশেপাশের দেশগুলো হচ্ছে একটা রূপরেখা ঘোষণা করছে। ইউএসএ চাচ্ছিল এই রূপরেখাতে যাতে আমরা কি করি, আমরা চীনকে হচ্ছে ডিফেম করি, আমরা এটা করি নাই, ঠিক আছে? 23 সালে, এটা মাথায় রাখবেন। বাংলাদেশ হচ্ছে ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করে হচ্ছে 2023, এটা আইপিও দিয়ে প্রকাশ হয়। আইপিও তো আরেকটা আছে বলেন তো, ইনিশিয়াল পাবলিক অফারিং, সেটা কি বলেন তো? শেয়ার বাজারের সাথে কানেক্টেড নাকি ভাইয়া? শেয়ার বাজারের সাথে, ঠিক আছে? আইপিও হচ্ছে আপনার প্রাইমারি শেয়ার। আইপিও হচ্ছে কি ভাই, শেয়ার দুই ধরনের আছে, কি কি আছে? একটা হচ্ছে প্রাইমারি শেয়ার, একটা সেকেন্ডারি শেয়ার। একটা প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট বলা হয় আর কি, ঠিক আছে? তো প্রাইমারি শেয়ার হচ্ছে কি ভাই, প্রাইমারি শেয়ার হচ্ছে যখন কোনো কোম্পানি প্রথমবার শেয়ার ছাড়ে, প্রথমবার ছাড়লো আর কি, ঠিক আছে? ধরেন আপনি মাত্রই পাবলিক হয়েছেন, আপনি শেয়ার ছাড়বেন, এটা। আরেকটা, আপনি যখন শেয়ারের পরিমাণ বাড়াবেন, ঠিক আছে? যে বাজারে অলরেডি আপনার 1 লাখ শেয়ার আছে, আপনি চাচ্ছেন আরো 1 লাখ ছাড়তে, তাহলে মানে প্রাইমারি শেয়ার বলে এটাকে, ঠিক আছে? তো প্রাইমারি শেয়ারের দাম নর্মালি কম থাকে এবং এটা আর কমে না, বেস ভ্যালু, ফেস ভ্যালু বলা হয় আর কি, ঠিক আছে? তখন 5 টাকা, 10 টাকা থাকে, 15 টাকা থাকে প্রাইমারি শেয়ার, ঠিক আছে? এখন ধরেন হচ্ছে আপনি প্রাইমারি শেয়ার কিনছেন 15 টাকা দিয়ে, শেয়ারের দাম বাইরে গেছে, আপনি হচ্ছে এবারে 20 টাকা করে বিক্রি করবেন। এই যে আপনি বিক্রি করতেছেন আরেকজনের কাছে, এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এটা হচ্ছে কি ভাই, সেকেন্ডারি মার্কেট। তাহলে এই যে দেখেন, আপনারা যখন শোনেন যে ভাই হ্যাঁ, ওই যে প্রাইম সেকেন্ডারি মার্কেটে হচ্ছে লস করছে, শেয়ার বাজার লস করছে, তো শেয়ার বাজারে কি প্রাইমারিতে লস করে নাকি সেকেন্ডারিতে লস করে বলুন তো? কোথায়? সেকেন্ডারিতে। প্রাইমারিতে ওই বেস অ্যামাউন্টের নিচে নামবে না শেয়ারের দাম। আর তাহলে এখানে হাত বদল হয় সেকেন্ডারি মার্কেটে, তো সবাই যখন লসে পড়ে সেকেন্ডারি মার্কেটে লস করে, প্রাইমারিতে না, কেমন? এবার ধরেন বাংলাদেশ সমুদ্রের মামলাটা এখানে ডিটেলস পড়ার প্রয়োজন না, এগুলো আসলে পুরান ডেটা হয়ে গেছে। এটা মাথায় রাখবেন যে মিয়ানমারের বিপক্ষে মামলা করে 2009-এ, ঠিক আছে? আর ভারতের বিপক্ষে করে 2009, দুইটা একসাথে মামলা করি, ঠিক আছে? মিয়ানমারের পক্ষে করে, মিয়ানমারের বিরুদ্ধে করে হচ্ছে আমরা ইটলসে, ভারতের বিপক্ষে করে আমরা পিসিএ। ইটলসে কেন করি? ইটলসটা অনেক বড় একটা নাম আছে, মিয়ানমার নামটা বড়, ইন্ডিয়া বা ভারত নামটা ছোট, এই জন্য হচ্ছে আমরা ছোট নামের একটা প্রতিষ্ঠানে করি। পিসিএ কে ছোট না, পিসিএ মানে পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, এবং হচ্ছে আপনার মিয়ানমারের নাম হচ্ছে ইটলস। ইটলস এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর লস অফ দ্য সি। দুইটাই হচ্ছে জার্মানিতে, ঠিক আছে? না, এটা জার্মানিতে, এটা হচ্ছে হ্যাঁ নেদারল্যান্ডে, ঠিক আছে, আলাদা। আর আমার ডিটেলস লাগবে না, আমি জাস্ট মাথায় রাখবেন ট্রাই হচ্ছে এটা 12 সালে, এটা মানে 14 সালে। 12 এবং 14, 12 এবং 14, 12 এবং 14। আর বাংলাদেশ টোটাল হচ্ছে আছে 1,18,800 এটা কিন্তু মুখস্থ রাখবেন, এটা রিগানের প্রতি পরীক্ষায় লাগবে, বাংলাদেশ লাগবে, ইন্টারন্যাশনাল লাগবে, বাংলা লাগবে, ইংরেজিতে লাগবে, ঠিক আছে? 1,18,813, 1,18,813, ঠিক আছে? আচ্ছা, বেসলাইন বিতর্ক নিয়ে সেলফ স্টাডি করবেন, ডিটেলস আসবে না, ঠিক আছে? বেসলাইন বিতর্ক নিয়ে পেজ নাম্বার 159 লিখে রাখেন পিডিএফ। এরপর দেখেন বিশ্বের বৃহত্তম দ্বীপ ভূখণ্ড, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতেছে, ঠিক আছে? অলরেডি আপনারা দেখছেন, তাহলে একটু মনোযোগ দেন। দেখেন আবু মুসা দ্বীপ হচ্ছে, দেখেন তো ভাই, আবু মুসা, মুসা আমাদের একদম নবীন নাম না? একটু কথা বলতে হবে আমার সাথে একজন, হ্যাঁ? মুসা কি নবীন নাম না? তাহলে দেখেন, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই যে দেখেন নবীন নাম নিয়ে ভাই কোনো দুইটা ধরেন খ্রিস্টান রাষ্ট্র কি মারামারি করবে? বা ওদের আশেপাশে কোনো ল্যান্ডের নাম কি নবীন নামে রাখবে? রাখবে না, ঠিক না? তাহলে অবশ্যই এই কমন সেন্স খাটাবেন। মুসা যেহেতু আমাদের নবীর নাম, তাহলে অবশ্যই এখানে মুসলিম দুইটা বা একটা কান্ট্রি, অন্তত একটা কান্ট্রি হলে মুসলিম থাকবে। দেখেন যে মুসা, এই যে আবু মুসা দ্বীপ নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে ইরান এবং ইউএই, ঠিক আছে? ইরান এবং ইউএই এর মধ্যে গ্যাঞ্জাম, দেখেন দুইটাই হচ্ছে মুসলিম রাষ্ট্র। এইভাবে আপনি অপশন টেস্ট করবেন, অপশনে দেখবেন হচ্ছে আবু মুসা দ্বীপ নিয়ে কাকে গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? আবু মুসা দ্বীপ নিয়ে ভারত পাকিস্তানের গ্যাঞ্জাম আছে, রাশিয়া জাপানের গ্যাঞ্জাম, ইউএসএ কানাডার গ্যাঞ্জাম, এবং হচ্ছে ইরান ইউএর গ্যাঞ্জাম, এই আপনি বুঝে যাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই গ্যাঞ্জাম গুলো হবে পাশাপাশি পাশাপাশি রাষ্ট্রের। আচ্ছা, বাংলাদেশের সাথে কি চীনের কোনো জায়গা নিয়ে গ্যাঞ্জাম লাগবে বলেন তো? লাগবে না, কারণ আমরা তো অনেক দূরে, এটা কাছাকাছি হয় আর কি, ঠিক আছে? অনেক, যেমন ইউএসএ বা ইউএসএ, রাশিয়া, ইউকে, এইসব কান্ট্রির দূরে গ্যাঞ্জাম লাগতে পারে, কারণ ওরা গ্যাঞ্জাম এক পার্টি, ওরা দূরে গিয়ে গ্যাঞ্জাম করে। জেনারেলি এটা হয় কম আর কি, ঠিক আছে? তাহলে দেখেন ইরান এবং ইউএই কিন্তু পাশাপাশি রাষ্ট্র বলা যায় আর কি, ঠিক আছে? ওদের মধ্যে আবু মুসা দ্বীপ নিয়ে গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? এখন দেখেন তো, বলেন তো সামরিক দিকে কে শক্তিশালী, ইরান নাকি ইউএই? ইরান। ইরান। তাহলে আবু মুসা দ্বীপটা হচ্ছে কার কন্ট্রোলে থাকবে বলেন তো?
অবভিয়াসলি ইরানের ইরানের কন্ট্রোলে। কন্ট্রোলে থাকবে। দেখেন তো, এটা আপনার কার দখলে আছে বর্তমানে? ইরানের দখলে আছে। যে শক্তিশালী তার দখলে থাকবে না? অবশ্যই তার দখলে থাকবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কমন সেন্স দিয়ে পারবো এগুলো। তাহলে দেখেন, এই যে দেখেন, তাহলে এই ইরানের কন্ট্রোলে আছে, তাহলে দ্বীপটা অবশ্যই পারস্য। পারস্য মানে ইরান না? তাহলে ইরান উপসাগরে দ্বীপটার অবস্থান হচ্ছে কি আপনার পারস্য উপসাগরে। এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলি অটো মাথায় থাকবে আর কি। ঠিক আছে, সব মুখস্থ করার প্রয়োজন নেই, কিছু অটো মাথায় থাকবে। এবার দেখেন, কুড়িল শাকালিন একসাথে পড়বেন। কি কুড়িল আর একটা কি বললাম, শাখালিন, এই দুইটা একসাথে পড়বেন। ঠিক আছে, তাহলে আপনার একসাথে পড়া হয়ে যায় কুড়িল এবং শাখালিন। দেখেন, কুড়িল এবং শাখালিন, ঠিক আছে, এটা পড়া আমি পড়তাম কিভাবে? কুড়াল আছে না, কুড়াল, কুড়াল চিনেন আপনারা? ওই যে গাছ টাছ কাটে আর কি। গাছ কাটে। হ্যাঁ, তাহলে কুড়াল, আর কুড়াল দিয়ে শাখা কাটে, গাছের শাখা কাটতেছেন আর কি। তাহলে কুড়িল আর শাখালিন, ঠিক আছে। তাহলে এই দুইটা দিয়ে গ্যাঞ্জাম চলতেছে হচ্ছে আমার জাপান এবং রাশিয়ার মধ্যে। কার মধ্যে ভাই? জাপান এবং রাশিয়ার মধ্যে। জাপান এবং রাশিয়া, জাপান এবং রাশিয়া, ঠিক আছে, জাপান এবং রাশিয়ার মধ্যে। ঠিক আছে, বারবার বলতে যেতে আপনার মাথায় সেট হয়ে যায়। কুড়াল দিয়ে শাখা কাটে রাশিয়া এবং জাপান, ওরা কিন্তু পাশাপাশি রাষ্ট্র, কাছাকাছি রাষ্ট্র, ঠিক না? আচ্ছা, তাহলে বলেন তো এগুলো কার কন্ট্রোলে থাকবে ভাই? রাশিয়া। রাশিয়ার কন্ট্রোলে থাকবে। রাশিয়াকে সুপার পাওয়ার, ঠিক আছে। ও ও ও যদি হচ্ছে মানে মানে এটা ফুদায়, জাপান কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, জাপান এখনো মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর জন্য জাপান কখনোই রাশিয়া অ্যানেক্স করতে পারবে না। কারণ আপনি জাপানে আক্রমণ করার সাথে সাথে ইউএসএ, ন্যাটো ট্যাটো সবাই চলে আসবে, ঠিক না, জাপানকে হেল্প করতে। বাট ধরেন হচ্ছে ইউএসএ আসলো না, ন্যাটো আসলো না, জাপান কোনো এক্সটার্নাল সাপোর্ট পেলো না, তাহলে জাপান দখল করতে রাশিয়ার বেশি দিন লাগবে না, ঠিক না? তাহলে এইভাবে হচ্ছে মাথায় রাখবেন আর কি। ঠিক আছে, তাহলে যার পাওয়ার বেশি সে কন্ট্রোল করবে। ঠিক আছে, এবার ফকল্যান্ড। ফকল্যান্ড, এই দেখেন, এই ফকল্যান্ড হচ্ছে একটা ডিফারেন্ট, এটাতে অনেক দূরে গ্যাঞ্জাম, ঠিক না? তাহলে ফকল্যান্ড যুদ্ধ কত সালে হয়েছে ভাই? 1982। 82। তাহলে ফকল্যান্ডটা হচ্ছে আপনার কার কার মধ্যে বলেন? আর্জেন্টিনা আর্জেন্টিনা আর ইউকে। ইউকে। আর্জেন্টিনা। এইটা আবার অনেক দূরে দূরে, ঠিক না? এখন দেখেন, এটা দূরে দূরে হবে কারণ ইউকে, ইউএসএ, রাশিয়া, এগুলো কিন্তু মাফ করে দিবেন দূরে যুদ্ধ করলেও, ঠিক আছে। তাহলে দেখেন, আপনার এটা হচ্ছে আপনার ওই যে আপনাদের মেসি এবং হচ্ছে ব্রিটেনের মধ্যে, আপনার হচ্ছে 1982 সালে, এটা অবশ্যই কার কন্ট্রোলে থাকবে ভাই? ব্রিটেনের। এগুলো তো পড়ার কিছু নাই। ব্রিটেন। ব্রিটেনের কন্ট্রোল, ব্রিটেনের সাথে আপনি পারবেন নাকি? ঠিক আছে, তারপর শাতিল আরব। এই শাতিল আরব নিয়ে একটা কবিতা আছে, কার বলেন তো? লেখা আছে কার? কাজী নজরুল ইসলাম। নজরুলের শাতিল আরব, ঠিক আছে। তাহলে শাতিল আরব, ঠিক আছে, এটা বাংলা কি বলেন তো? গুগলে সার্চ করেন, এটা বাংলা সম্ভবত হচ্ছে আরবের প্রবেশ পথ। একটু সার্চ করেন, হয় এটা, এটাই হবে আই গেস। একটু গুগলে সার্চ করেন, দেখেন। তাহলে শাতিল আরব হচ্ছে কার ভাই? এটা নিয়ে হচ্ছে আপনার ইরাক ইরানের মধ্যে একদম যুদ্ধ লেগে যায়। ঠিক আছে, 80 থেকে 88 পর্যন্ত, 80 থেকে 88 পর্যন্ত ইরাক কিন্তু অনেক পাওয়ারফুল ছিল একটা সময়, জানেন, প্রচুর পাওয়ারফুল ছিল। ঠিক আছে, আপনার আপুর মতো পাওয়ারফুল ছিল। তাহলে দেখেন, তাহলে ইরাক এবং ইরান, তাহলে এই যে ইরাক ইরান যুদ্ধ হলো, তো এখানে হচ্ছে আপনার ইরাককে সাপোর্ট দিচ্ছে কে? সবাই ইরাককে সাপোর্ট দিছে, ঠিক আছে। সৌদিও ইরাককে সাপোর্ট দিছে। ইরান ইরান খেপে গেল না? ইরানের ইরানে আপনার যেই সৌদি দূতাবাস আছে, ঠিক আছে, ওই সৌদি দূতাবাসে আক্রমণ করে ফেলে ইরানের জনগণ। জনগণ আক্রমণ করে ফেলার পরে এই ইরানের সাথে হচ্ছে প্রথমবার সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছেদ হয়। বুঝতে পারছেন? এগুলো কিন্তু সব কানেক্টেড। এগুলো আগে পড়ে আসছি বা সামনে পড়বেন, ঠিক আছে, এগুলো সবগুলো কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, শাতিল আরব নিয়ে যে গ্যাঞ্জাম, এক পর্যায়ে হচ্ছে ইরান এবং হচ্ছে সৌদি আরবের সম্পর্ক কাট হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইরানের কন্ট্রোলে আছে, কারণ ইরান তো ইরাকের চেয়ে পাওয়ারফুল। বলেন তো, গোলাম, গোলামকে পড়ছিলাম কি দিয়ে? বলেন তো, গোলাম, গোলাম। আমাদের গ্রামে একটা আন্টি আছে আর কি, আন্টি না দাদি বলি আর কি। তো উনি একটু বয়স্ক আর কি, ঠিক আছে। তো উনি, ওনার একটা গালি হচ্ছে কি জানেন? গোলামের ঘরের গোলাম আর কি, ঠিক আছে। আমার খুবই মজা লাগে উনি যখন এই গালিটা দেয় আর কি, ছোটবেলায়। তো যদি এটা একটা পোলাইট গালি আর কি। তো দেখেন, এই গোলাম, গোলামটা পড়বেন হচ্ছে গোলাম এবং হচ্ছে আপনি দুটো নিয়ে আমাদের জ্ঞান জানলাম, একটা গোলাম একটা সিনাই, ঠিক না? তাহলে গোলাম মানে হচ্ছে যে হচ্ছে কারো গোলামি করতেছে, ঠিক আছে। আর সিনাই মানে সিনা, আমরা বলি না সিনা টান টান করে হাট, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বলেন তো, তো গোলান বা গোলাম এটা কার? সিরিয়া। সিরিয়া,
ঠিক আছে, সিরিয়া হচ্ছে গোলামি করতেছে, এইভাবে মাথায় রাখবেন। সিরিয়া খুবই ভনারেবল একটা কান্ট্রি, ঠিক না? আর সিনা টান টান করে হাটের কার মিশর। মিশর, মিশর। এগুলোতে হচ্ছে হুট করে হচ্ছে ঝামেলায় পড়ে যাবেন, মানে পরীক্ষা হলে হয় কি মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, পাশাপাশি তো মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে গোলান দখল করে ফেলছিল কে বলেন তো? ইসরায়েল। ইসরায়েল। সিনাই তো ইসরায়েল দখল করে ফেলছে, ঠিক আছে। তাহলে দেখি আমরা, এই যে দেখেন আপনার গোলানটা হচ্ছে কোথায়, সিরিয়াতে, অবস্থান তো সিরিয়াতে আমি জানি, ঠিক আছে। তাহলে গোলান সিরিয়াতে, আর এখানে গ্যাঞ্জাম চলছিল ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে, এটা কন্ট্রোল আছে ইসরায়েলের সাথে গ্যাঞ্জাম থাকলে আপনি কন্ট্রোল করতে পারবেন নাকি ইসরায়েল কন্ট্রোল করবে? ইসরায়েল কন্ট্রোল করবে। এগুলো কেমন তো পড়া লাগবে নাকি, বাচ্চাদের পড়া এগুলো, ঠিক আছে। দেখেন সবগুলো আপনি পারেন। এরপরে দেখেন এই যে এই নামটা সুন্দর না, লায়লা। লায়লা নামটা খুব সুন্দর লাগে, বুঝছেন? আলিফ লায়লা থেকে সুন্দর লাগতো না, কেন সুন্দর লাগে আই ডোন্ট নো, ঠিক আছে। আর প্যারাজিল, হাত ইয়াতে একটা একটা রেস্টুরেন্ট আছে না ইয়াতে, মতিঝিলের নাম কি জানো? সিরাজিল। হিরাজিল, ইয়েস হিরাজিল। হিরাজিলের খাবার কিন্তু অনেক মজা। আমি একদিন খাইতে বসছি, অনেক খাবার দিয়েছে, আমি অর্ধেক খেয়ে খাইতে পারি নাই, বুঝছেন। আরে ওইটা আমাকে ঝাড়ি মেরে দিচ্ছে, এতগুলো খাবার নষ্ট করছেন, কত মজার খাবার, কত কষ্ট করে রান্না করছি আমরা। আর আমি ওনার দিকে তাকায় আমি নিচে নার্ভাস হয়ে গেছি, আমি আবার খাওয়া শুরু করছি, বুঝছেন। আচ্ছা, খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। তাহলে দেখেন, তাহলে এই যে দেখেন ওই হিরাজিলে খাবার মজা, এবং ওইখানে প্রচুর ভিড় থাকে। দেখেন আপনার এই যে পেরিজিল এবং লায়লা দিয়ে পরীক্ষা আসে। লায়লাটা খুব সুন্দর, একটা মরক্কো আর কার মধ্যে বলেন তো? স্পেন। স্পেন মরক্কো, ঠিক আছে। তাহলে স্পেন মরক্কো হচ্ছে আপনার আফ্রিকার উত্তরের শহর, মানে ধরেন এটা হচ্ছে আফ্রিকা, তাহলে এইখানে হচ্ছে এই আফ্রিকার একদম উত্তরের একটা শহর হচ্ছে মরক্কো, রাবাত। মরক্কোর রাজধানী কি? রাবাত না? আর স্পেন হচ্ছে ইউরোপের আপনার দক্ষিণ ইউরোপের, ঠিক আছে, এরকম দক্ষিণ ইউরোপের। তাহলে দুইটা দুপাশ দিয়ে কি, একটা উপরের দিকে ইউরোপের উপরের দিকে, একটা আফ্রিকার উপরের দিকে, উপরে মানে উত্তরের দিকে, আর একটা হচ্ছে ইউরোপের দক্ষিণের দিকে, ঠিক আছে। তাহলে এই দুইটা কাছাকাছি চলে আসুন, এই ওদের মাঝখানে হচ্ছে লায়লা, ঠিক আছে। মনে রাখবেন লায়লা একটা মেয়ে, ঠিক আছে। ওকে হচ্ছে আপনার স্পেন এবং হচ্ছে মরক্কো, ঠিক আছে, দুইজনে হচ্ছে কি দুইটা ছেলে হচ্ছে পছন্দ করে আর কি, ঠিক আছে। দুজনে গ্যাঞ্জাম লাখ মারামারি, ঠিক আছে। আর দুজনের মধ্যে পাওয়ারফুল অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রি পাওয়ারফুল, এই জন্য স্পেনের কন্ট্রোলে আছে, ঠিক আছে। কারণ মরক্কোর বউ হচ্ছে লায়লা, ওকে হচ্ছে স্পেন আটকে রাখছে, ঠিক আছে। তাহলে সিনা টান টান করে হচ্ছে হাটে গিয়ে বলেন তো? মিশর। মিশর। তাহলে এটা নিয়ে ইসরায়েল আর মিশরের গ্যাঞ্জাম আছে। এটা কার দখলে আছে এখন? মিশরের দখলে আছে। কেন মিশরের দখলে আছে বলেন তো? কেন? ক্যাম্প ডেভিড চুক্তির কথা ভুলে গেছেন? হ্যাঁ, ক্যাম্প ডেভিড চুক্তির কারণে, লুনা আপু, ঠিক আছে। ওই যে ক্যাম্প ডেভিড চুক্তিটা হইলো কি আপনার 1978-এ, ঠিক আছে। 78-এ ক্যাম্প ডেভিড, 78। হ্যাঁ 78-এ ক্যাম্প ডেভিড চুক্তির কারণে হচ্ছে ওরা স্বাধীনতা দেয়, ওরা হচ্ছে কি সিনাটা, ঠিক আছে, সিনা টান করে হাঁটা পারমিশন দেয় আর কি, ঠিক আছে, এক্সচেঞ্জ করে আর কি, ঠিক আছে। জিব্রাল্টার, ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে আপনার কি ভূমধ্য সাগরে, এটা হচ্ছে আপনার হচ্ছে কি দেখেন ব্রিটেন এবং স্পেন। এইবার দেখেন ব্রিটেন এবং স্পেনের মধ্যে জিব্রাল্টার প্রণালী, এটা কার কন্ট্রোলে থাকবে বলেন তো? ব্রিটেন। ব্রিটেন, ব্রিটেন। অবশ্যই ব্রিটেন। মান্নার দ্বীপ, সরি, মান্নার দ্বীপ, ঠিক আছে। কালকে ঢাকা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে। চিটাগাং আমরা খুবই সাফার করতেছি শীতে, আর ঢাকায় হচ্ছে কালকে টি শার্ট পরে ঘুরছি, বুঝছেন, এত গরম লাগছে, পুরা রোদ টোদ উঠে পুরা, মানে আমি ভাবি না যে এত রোদ উঠবে আর কি ঢাকায়। আচ্ছা দেখেন আপনার মান্নার দ্বীপ হচ্ছে কি সাগরে, ঠিক আছে, লাক্ষাদ্বীপ সাগরে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে গ্যাঞ্জাম আছে, ঠিক আছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। লাক্ষাদ্বীপ হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে গ্যাঞ্জাম, ঠিক আছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে গ্যাঞ্জাম আছে। মান্নার দ্বীপ, ঠিক আছে, শ্রীলঙ্কার কন্ট্রোলে আছে। সেন্ট মার্টিন নিয়ে কোনো গ্যাঞ্জাম নেই, সেন্ট মার্টিন আমাদেরই আছে, ঠিক আছে। ক্রিমিয়া দ্বীপ তো আমরা জানি, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক সিতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে 14তে হয়। আর এখানে একটা ব্রিজ আছে, বলুন তো ব্রিজটার নাম কি, সেতু আছে কার্স্ট প্রণালী। কার্স প্রণালীর উপরে একটা সেতু আছে, কার্স সেতু বলা হয় আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র লাগবে না। প্যারাসেল হচ্ছে কি আপনার আপনার চীনের সাথে হচ্ছে তাইওয়ান এবং ভিয়েতনাম, ঠিক আছে, চীন ভিয়েতনাম হচ্ছে প্যারাসেল।
তারপর এই প্যারাসেল নিয়ে তো ধরেন প্যারাসেল স্পার্টলি নিয়ে ভিয়েতনামের সাথে কিন্তু আসলে গ্যাঞ্জাম কমে যাচ্ছে চীনের, ঠিক আছে? কেন বলেন তো? টাকা দিচ্ছে, টাকা। চীন হচ্ছে যাদের সাথে গ্যাঞ্জাম আছে ওদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নিচ্ছে আর কি, বলছে যে তুই গ্যাঞ্জাম করিস না, টাকা নিয়ে নে। গ্যাঞ্জাম করে তো জিততে পারবি না, ঠিক না? তাহলে হচ্ছে দেখেন প্যারাসেল দ্বীপ, তারপর হচ্ছে স্প্রাটলি, ঠিক আছে, এগুলো হচ্ছে একসাথে পড়বেন। তারপর শ্যানকাকু দ্বীপ, এগুলো সব চীনের সাথে। প্যারাসেল প্যারাসেল স্প্রাটলি, শ্যানকাকু, ঠিক আছে? তারপর ওয়াজানি নদী, ওয়াজানি নদী নিয়ে গ্যাঞ্জাম আছে ইসরায়েল এবং লেবাননের। এখানে ওই যে একটা চুক্তি হয়েছে না, বলছিলাম না? না, এখানে চুক্তি হয় না, লেবাননের সাথে চুক্তি হয় না, ঠিক আছে? আচ্ছা, ওয়াজানি হচ্ছে ইসরায়েল এবং লেবানন। নানশা, এটা হচ্ছে চিনতে বাইরে দেখতে পারবেন। তাহলে দেখেন, তাহলে পারবো না আমরা? পারবেন নাকি বলেন? সহজ না মোটামুটি? ভাষা একবার আপনি টান দিলেই পারবেন। আচ্ছা, দেখেন কোন সমস্যা কে মিট করে, এগুলো রিসেন্ট থেকে আসবে মূলত। আপনার আর্মেনিয়া আজেরবাইজানের ঝামেলা মিট করছে কে? ইউএসএ। ইউএসএ। এটা কিন্তু আগে ছিল হচ্ছে কে? আগে ছিল হচ্ছে রাশিয়া, ঠিক আছে? কিন্তু এই যে আপনার গত বছর হচ্ছে আবার এটা ইউএসএ মিট করে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ইউএসএ মিট করে, তো এখন কিন্তু আপনি আর রাশিয়া দিলে হবে, এটা ইউএসএ দিতে হবে। এক মিনিট। আমার মোবাইল খুবই স্লো চার্জ হচ্ছে, don't know why. আচ্ছা, কাশ্মীর সমস্যা রাশিয়া মিট করে। রাশিয়া হচ্ছে গুড অফিস ডিপ্লোমেসি চালায়। প্রশান্ত মহাসাগর, যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি, চীন, এগুলো বাদ দিতে পারবেন, পড়া লাগবে না, একবার সেলফ স্টাডি দেখে নেন। অঞ্চল ভিত্তিক আলোচনা, এগুলো মজার, টান দিলে শেষ, ঠিক আছে? দেখেন আপনার দক্ষিণ এশিয়াতে কি কান্ট্রি আছে আমরা পারবো, ঠিক না? আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ঠিক আছে? দেখেন এই যে এগুলো তো আমরা পড়ে আসছি না, রাজধানী পড়ে আসছি। জাতিসংঘের মতে ইরান হচ্ছে দক্ষিণ এশিয়ান কান্ট্রি, কিন্তু ইরান হচ্ছে বলেন না আমি যাবো না দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়াতে গ্যাঞ্জাম, ঠিক আছে? দক্ষিণ এশিয়াতে নেপাল এবং ভুটান ছাড়া হচ্ছে বাকি সবগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল, ঠিক আছে? তাই নেপাল এবং ভুটান হচ্ছে কিসের সদস্য না, কমনওয়েলথের সদস্য না, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া কান্ট্রি তো আমরা জানি, ঠিক না? কালকে এটা ইয়াতে আসছে না, দুদকে আসছে। দেখেন মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া। কেমন? ব্রুনাইয়ের রাজধানী কি বলেন তো? Under কার্ভ say ব্রুনাই, বন্দর সাইড, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে নেদারল্যান্ডসের উপনিবেশ হচ্ছে ফিলিপাইন, যুক্তরাষ্ট্রের উপনিবেশ এগুলো আমাদের লাগবে না খুব একটা বেশি, তাও একটু দেখি। আপনার হচ্ছে মিয়ানমারটা পড়তে পারেন, মিয়ানমারটা হচ্ছে ব্রিটিশ। মিয়ানমার, মালয়েশিয়া, তারপর হচ্ছে ফ্রান্সেরটা তো আমরা পড়তে হবে, ঠিক আছে? কম্বোডিয়া, লাওস, ঠিক আছে? ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। ভিয়েতনাম ফ্রান্সের উপনিবেশ ছিল, ঠিক আছে? ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস হচ্ছে ফ্রান্স, এটা মাথায় রাখবেন। থাইল্যান্ডকার উপনিবেশ ছিল না। দূরপ্রাচ্য বলতে এই কান্ট্রিগুলোকে বোঝায়, মঙ্গোলিয়া, চীন পড়ে আসছি আমরা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, এলাকায় দূরপ্রাচ্যের দেশ বলে। মঙ্গোলিয়ার রাজধানী কি বলেন তো? Ulaanbaatar. উলান উলানবাটার। বাটোর। চীনের টাইম পারবো, দক্ষিণ কোরিয়া এগুলো পারবো, সব পড়ানো হয়েছে। চীনের ইয়াটা কিন্তু ম্যাপটা কিন্তু মজার, এটা মুখস্থ করতে হবে, দেখাই দিও। দেখেন তার এগুলো আমি পারবো। তারপরে হচ্ছে আপনার দেখেন চীন হচ্ছে আপনার সম্রাটের লাগবে না আমাদের। এরপর মধ্য এশিয়া, মধ্য এশিয়া পড়ছিলাম না, এই কান্ট্রিগুলোকে মধ্য এশিয়া বলা হয়। তাহলে বলেন তো মধ্য এশিয়ার কান্ট্রিগুলোর নাম কি বলেন? তুর্কিমেনিস্তান রাজধানী বলেন, এগুলো সব পড়া হয়েছে। রাজধানী তুর্কিমেনিস্তান রাজধানী কি? আশাখাবাদ। আশাকাবাদ। তাজিকিস্তান?
বিশকেক। না, 290 না, 92 290। 290। কিরগিজস্তান হচ্ছে বিশকেক, কিরগিজ হচ্ছে বিশকেক, কাজাখস্তান হচ্ছে আস্তানা। আস্তানা, আস্তানা আঙ্কারা তো হচ্ছে তুরস্কের রাজধানী, উজবেকিস্তান হচ্ছে তাশখন্দ, উজবেকিস্তান তাশখন্দ। ঠিক আছে, একটু পড়তে হবে, আপনারা অনেকে ভুলে যাচ্ছেন। ঠিক আছে, সবগুলো দেশই সোভিয়েত ইউনিয়ন থেকে হচ্ছে বের হয়েছে 1991 সালে। প্রতিটা দেশের স্থলবেষ্টিত, এটা ল্যান্ড লক কান্ট্রি বলা। কি বলা হয় ভাই? ল্যান্ড লক কান্ট্রি, এটা মাথায় রাখেন, ল্যান্ড লক কান্ট্রি। এরপর ওই যে আমরা পড়ে আসলাম, আমরা এশিয়াতে পড়ে আসলাম, ঠিক আছে, আপনার হচ্ছে নেপাল এবং ভুটান, এগুলা কি কান্ট্রি? ল্যান্ড লক কান্ট্রি। ল্যান্ড লক কান্ট্রি মানে কি? এদের চারপাশে কি আছে আপনার? শুধু সমুদ্র নেই। ভূমি, কোনো সমুদ্রের সাথে কানেকশন নেই ওদের। ঠিক আছে, ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। তাহলে এই কান্ট্রি গুলো ল্যান্ডলক কান্ট্রি। ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে কাজাখস্তান। আর যদি বলি হচ্ছে জনসংখ্যা সবচেয়ে বড় কোনটা? এশিয়া। ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়া। ওকে, তারপর সেভেন সিস্টার তো পড়ে আসছি আমরা, না? বলেন তো আসামের রাজধানী কি? পুর মিজোরাম। রাম কি খায় বলেন তো? জল জল। জল, রাম জল। আইজল। ত্রিপুরা তো পারবেন। ম্যাগ, ম্যাগ থেকে কি কি আসে? শিলং। শিলং শিলা। শিলং। অরুণা, অরুণা হচ্ছে কি মারছে? ইট মারছে ইটানগর। কেন ঠিক আছে, আর নাগাল্যান্ড, নাগা চিকেন খেয়ে কি বলছেন? কোহিমা। কোহিমা, কোহিমা। ঠিক কোহিমা আছে, মণিপুর তো পারবেন, ঠিক না? আচ্ছা, এটা একটু দেখতে পারেন, এটা দেখতে পারেন। ঠিক আছে, যে আসাম হচ্ছে আপনার যুক্ত হয় হচ্ছে 1947 সালে ভারতের পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়। গণভোটে পূর্ব পাকিস্তানে যুক্ত হয়। পরে হচ্ছে এটাকে ডিটেলস দেখেন তো, আমি আচ্ছা এটা দেখা যাবে না, আমি দেখে জানাবো আপনাদেরকে। এখানে আমি আচ্ছা, চীন দাবি করে অরুণাচল। আমি আসলে এটা দেখানোর ট্রাই করিনি, আমি দেখানোর ট্রাই করছি হচ্ছে, যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এই সেভেন সিস্টার্স, আপনার সেভেন সিস্টার্স নিয়ে হচ্ছে অনেক থ্রেড দিচ্ছে বাংলাদেশ থেকে, ভারত অনেক রেসপন্স করছে। ওদের 7টা অঙ্গরাজ্যে হচ্ছে 7টা আপনার বিদ্রোহী গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীগুলোর নাম কি একটু পড়লে ভালোই তো আর কি। আসামে হচ্ছে উলফা মনে হয়, ঠিক না? এগুলো একটু ঘাইটেন তো কেউ একজন, বা আমি ঘেটে দিব আর কি। আচ্ছা, মণিপুরে হচ্ছে মৈতই এবং কুকি চিন আছে। ঠিক আছে, বাকিগুলো তো আছে, একটু দেখেন। নর্ডিক দেশ হচ্ছে 5টা, পড়ে আসছি, বলেন। ডেনমার্কের রাজধানী কি? কোপেনহেগেন। কোপেনহেগেন। ডিসিএফ, ঠিক না? ডিসিএফ। ফোকেটিং। নরওয়ে হচ্ছে অসলো। অসলো স্টর্টিং, ঠিক না? অসলো স্টর্টিং। ফিনল্যান্ড হচ্ছে হেলসিঙ্কি। হেলসিঙ্কি, ঠিক আছে। সুইডেন হচ্ছে স্টকহোম। স্টকহোম। আইসল্যান্ড হচ্ছে রিকজাভিক। রিকজাভিক, ঠিক আছে। তারা দেখেন আমাদের মনে আছে এখনো, ভালো। তারপরে হচ্ছে আমাদের ইন্দোচীন। ইন্দোচীন বলতে ওই যে 3টাকে ইন্দোচীন বলা হয়, ঠিক আছে। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এখন এগুলো কেন ইন্দোচীন বলা হয়, এটা হচ্ছে আমার একটা সুন্দর আর্টিকেল আছে এটার উপরে, ঠিক আছে। আপনাদের অনেকে দিছিলাম গতবার, এবারও দিয়ে দিব না, বা সার্চ করে লার্নিং উইথ বিমোনোগ্রাফি নামে আমার একটা ব্লগ আছে, ওইখানে একটা পোস্ট করতাম আর কি, দেখে নিতে পারবেন আপনারা। ঠিক আছে, তারপর ফর টাইগার হচ্ছে ড্রাগন অর্থনীতি দেশ নামে পরিচিত। তাইওয়ান, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং লাগবে না এগুলো খুব একটা। মধ্য আমেরিকার দেশগুলো হচ্ছে আপনি শুধুমাত্র হচ্ছে দেখে গেলে হবে, এগুলো পড়া লাগবে না। ঠিক আছে, কোস্টারিকা, পানামা, কোস্টারিকা, আপনার নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা, বেলিজ, ঠিক আছে, এল সালভাদর। হ্যাঁ, এগুলো দেখবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আমরা পারি, সবগুলোই আমরা জানি, দেখি আমরা। তাহলে সৌদি আরব, সাইপ্রাস, ইরাক, ইরান, ঠিক আছে, কুয়েত, কাতার, লেবানন, ঠিক আছে, জর্ডান। জর্ডানের রাজধানী কি? আম্মান। আম্মান, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিলিস্তিন, ইসরায়েল, মিশর, আরব আমিরাত, ঠিক আছে। দেখুন, সৌদি আরব হচ্ছে নদীহীন দেশ, ওরা একটা কৃত্রিম নদী খনন করতেছে এখন, ঠিক আছে, একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল বড় একটা নদী খনন করতেছে। তাহলে সৌদি আরব, আরব উপদ্বীপ, এখানে হচ্ছে আমার এই ইয়েমেন কে বাদ দিয়ে হচ্ছে ওরা হচ্ছে কি আপনার জিসিসি যে কান্ট্রি গুলো করতেছে আর কি, সেখানে কিন্তু এখন আর ভিসা লাগে না, কম্বাইন্ড ভিসা দিচ্ছে।
ঠিক আছে, তাহলে সৌদি আরব নদী নাই। বাহরাইন হচ্ছে আরব উপদ্বীপের ছোট দেশ, লাগবে এটা আমরা। কুয়েত হচ্ছে সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে কুয়েতে দিনার। কাতার হচ্ছে আরব উপদ্বীপের উপদ্বীপ, তারপর ওসমান লাগবে না আমাদের। সংযুক্ত আরব আমিরাতে 6টা দ্বীপ প্রদেশ নিয়ে গেল, 6টা নাকি 7টা মনে হয়। ঠিক আছে, তবে আরব দেশ, ঠিক আছে, আরব দেশ, আপনার আরব দেশ যখন আপনি বলবেন তখন কিন্তু আপনি আরব আরব দেশ মানে কিন্তু আবার মিডল ইস্ট না ভাই। আরব মানে যারা আরবি ভাষায় কথা বলে, ঠিক আছে, এটা মিডল ইস্ট হোক, এটা আফ্রিকা হোক, সবাই এখানে আছে। যেমন হচ্ছে ধরেন হচ্ছে সুদান, আফ্রিকান কান্ট্রি, কিন্তু ওরা আরব দেশ। ঠিক আছে, তারপর ধরেন হচ্ছে আপনি মিশর, আফ্রিকান কান্ট্রি, আরব দেশ। ইরিত্রিয়া, আফ্রিকান কান্ট্রি, আরব দেশ। সাদ, ঠিক আছে, তারপর আলজেরিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, এগুলো দেখলে পড়ার মতো কিছু নাই। দেখেন এই বাল্টিক হচ্ছে এই যে আপনার হচ্ছেন এই বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলোকে বাল্টিক তীরবর্তী রাষ্ট্র বলা হয় আর কি। তো এগুলো আসলে জাস্ট দেখেন যে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, একটা সিকোয়েন্স ধরে পড়তে পারেন, ঠিক আছে। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া তো একসাথে থাকে আমরা জানি, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এরপর হচ্ছে আপনার হচ্ছে রাশিয়া আছে, সুইডেন, ফিনল্যান্ড, তারপর হচ্ছে পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক। ঠিক আছে, জাস্ট একবার দেখলেই হবে। তাহলে হচ্ছে আপনার কি এস্টোনিয়া, লাগবে লিথুয়ানিয়া তো আমি জানবো, পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড না, দেখার কিছু নেই, একবার দেখে নিয়ে। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আপনার একটু এটা একটু ম্যাপ দেখে পড়তে হবে, বুঝছেন, যে কার সাথে আপনার ব্রাজিলের কি আছে, এই বর্ডার আছে, এটা পরীক্ষা চলে আসছিল। তাহলে দেখেন আর্জেন্টিনার সাথে, এই যে দেখেন চিলি হচ্ছে আপনার একদম লম্বা একটা কান্ট্রি, এখানে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, আর্জেন্টিনা, তারপর হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। দেখেন ব্রাজিলের সাথে কিন্তু আর্জেন্টিনার ছোট করে একটু বর্ডার আছে, চিলির সাথে একদম নাই। তারপরে হচ্ছে আপনার ইকুয়েডরের সাথে নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বেশিরভাগ দেশের সাথে আছে আর কি, একটু খেয়াল রাখবেন এটা। আসছিল এগুলো তো মেবি ভেনেজুয়েলার সাথে বর্ডার। ইয়াতে কত বছর, আচ্ছা এইগুলো আসবে, ধরেন ব্রাজিল, ভেনেজুয়েলা, মানে এই দক্ষিণ আমেরিকার ম্যাপটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, ঠিক আছে। দক্ষিণ আমেরিকান ম্যাপটা, এখান থেকে দেশের কম তো নাম্বার, এখান থেকে একটু প্রশ্ন আসে। ক্যারিবিয়ান, এগুলো দেখার মতো কিছু নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন পক্ষে দেশগুলো পড়ায় ফেলছি না আপনাদের, ঠিক আছে, বলেন তো দেখি। প্রথমে রাশিয়া, তারপর ইউক্রেন, তারপর বলেন, আর কাকে হামলা চালায়? সোভিয়েত থেকে কি কি দেশ ভাঙছে বলেন? রাশিয়া, ইউক্রেন, তারপর কাজাখস্তান, না না তাজিকিস্তান, ঠিক আছে না, দেশগুলো। এই আপনাদেরকে আফগানিস্তান। সিকোয়েন্স ধরে বলেন, নয়তো প্যাচ খেয়ে যাবেন। প্রথমে রাশিয়া, রাশিয়া রাশিয়ার ছোট ভাই হচ্ছে কি বলেন তো, বেলারুশ। রাশিয়া, বেলারুশ একসাথে বলবেন। এরপর হচ্ছে ইউক্রেন এবং জর্জিয়াতে হামলা চালায় ওরা, ঠিক আছে। জর্জিয়াতে 8 সালে হামলা চালায়, 2008-এ। আর ইউক্রেনে হচ্ছে 2014-তে, ঠিক আছে। এই চারটে একসাথে বলবেন, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া। এরপর আপু ওই যে 5টা মধ্যপ্রাচ্যের দেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, সেই 5টা, তাহলে কয়টা হইলো? আবার 9টা হইলো। মোট ভাঙছে কয়টা বলেন তো? ওটা আরো আছে কয়টা? ওটা 6টা। 6টার মধ্যে 3টা কাপল আছে আমার, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, তাহলে হইলো 12টা। আর আছে 3টা, ঠিক আছে। এবার বলেন 3টা কি কি? আর্মেনিয়া, আজারবাইজান, মলদোভা। শেষ। বুঝতে পারছেন? মনে হোক একদম সহজ। ওই সিকোয়েন্স ধরে না পড়লে আপনি যদি টানা মুখস্থ, আপনার মনে হচ্ছে ভাই আমি তো মুখস্থ হয়ে গেছে, হুট করে আপনি পরীক্ষা হলে ভুলবেন, কনফার্ম থাকেন, ঠিক আছে। এই জন্য একটা সিকোয়েন্স ধরে পড়বেন। তাহলে বলেন তো কি কি? প্রথমে রাশিয়া, এরপর বেলারুশ, ওরা সবসময় একসাথে থাকে, কারণ একটা কাপল, রাশিয়া, বেলারুশ। এরপরে ইউক্রেনে হামলা চালাইছে এবং হচ্ছে জর্জিয়াতে হামলা চালাইছে রাশিয়া, এইটা। এরপরে 5টা মুসলিম কান্ট্রি, তাহলে এগুলো 9টা আমার। এরপরে 3টা কাপল কান্ট্রি আছে আমার, কি? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এগুলো লিথুয়ানিয়া। 12টা। বাকি থেকে 3টা, আর্মেনিয়া, আজারবাইজান, মলদোভা। শেষ। এগুলো পড়াইছিলাম আপনাদের, ঠিক আছে, তাহলে এগুলো পারবেন।
ওকে, তাহলে রোমানিয়ার রাজধানী কি? বুখারেস্ট। রোমানিয়ার রাজধানী কি হলো? বুখারেস্ট। গ্রিসের রাজধানী পারমে। আলবেনিয়ার রাজধানী কি? তিরানা। তিরানা। ঠিক আছে, আলবেনিয়ার তিরানা। তো এটা হচ্ছে আমাদের কি, এই আলবেনিয়া হচ্ছে ন্যাটো সদস্য, এই জন্য গুরুত্বপূর্ণ আমাদের। ঠিক আছে, আচ্ছা। এই যে তুরস্ক কিন্তু ন্যাটো সদস্য, এটা খেয়াল রাখবেন। এই তো এই চ্যাপ্টার গুলো ইজি। তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হাওয়াই দ্বীপপুঞ্জ, ট্রুভেলু, পলিনেশিয়ান কান্ট্রি গুলো দেখেন। টোঙ্গা, সামো, এগুলো জাস্ট নামগুলো তো আমরা পড়ে আসছি আগের ক্লাসে, আমি স্কিপ করে যাচ্ছি। উপনিবেশিক তথ্য বা এটা নিজেরা পড়েন, এখান থেকে হুটহাট আসে এখন, খুবই কম আসে, 167। কে কার উপনিবেশ, এগুলো আমরা পড়েও আসছি, বেশিরভাগই পড়ে আসছে, এখানে আবার রিপিটে আসছে। ঠিক আছে, তারপরে দেখেন, একটু দেখেন, এটা হর্ন অফ আফ্রিকা নিয়ে এখন একটা কথাবার্তা হচ্ছে, ঠিক না? ওই যে সোমালিল্যান্ড, আপনার ইসরায়েল যেটাকে আপনার স্বীকৃতি দিল, যে হর্ন অফ আফ্রিকা থেকে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। ঠিক আছে, এই যে ইথিওপিয়া, ঠিক আছে, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ঠিক আছে, জিবুতি, সোমালিয়া। ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। ঠিক আছে, হর্ন অফ আফ্রিকা বলা হয় 4টা কান্ট্রিকে। তারপর ইন্দোনেশিয়াতে কি কি শহর আছে দেখেন। ইন্দোনেশিয়াতে আছে হচ্ছে বান্দা আছে, নামটা সুন্দর না, বান্দা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার বালি পড়তে পারেন, বান্দুং, সুমাত্রা, জাভা। জাপানে আছে হচ্ছে সুকুকু, হোক্কাইডো। ঠিক আছে, ফিলিপাইন, লুজন, মিন্দানাও। মিন্দানাওটা পরীক্ষা আসে। মিন্দানাও হচ্ছে ফিলিপাইনের একটা প্রদেশ বা একটা শহর। অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনার লাগবে না। ব্রিটেনে হচ্ছে জিব্রাল্টার। ওয়েলস, ওয়েলস তো আমরা জানি, এখানে বেল ছিল না ফুটবলার, ওকে খেলে না এখন, আমি অনেকদিন খেলা দেখি না, খোঁজ খবর রাখি না। গ্যারেথ বেল আমার খুব পছন্দ, ওকে মনে হয় সবচেয়ে বেশি টাকা দিয়ে ট্রান্সফার করছিল আমাদের বয়সে, যখন খেলা দেখতাম আর কি তখন। তারপর এই যে কাকা, বেল, ওদের সবাইকে ওয়েস্ট করছে হচ্ছে রিয়াল মাদ্রিদ। মানে আমি রিয়াল মাদ্রিদের ফ্যান হলে ওরা অনেক প্লেয়ারকে হচ্ছে অন্য কোনো দল যাতে পারচেস করতে না পারতো, নিজের টাকা ছিল কিনে বসে রাখতো সাইড বেঞ্চ। একটা সময়ে আমরা যখন খেলা দেখতাম, বিশ্বাস করবেন না, মানে রিয়াল মাদ্রিদে জায়গা দিতে পারতো না, কাকে ছেড়ে কাকে নামাবে। এবং আপনার তখন ওই হাফ টাইম খেলানো লাগতো, এত স্টারে ভরপুর করে দিচ্ছিল। ওরা অনেক প্লেয়ার নষ্ট করছে। আর এখানে হচ্ছে আপনার বার্সা ডেভেলপ করে প্লেয়ার। ঠিক আছে, আরো অনেকগুলো আছে। আর্সেনাল তো আপনার প্লেয়ার ডেভেলপ করে করে পরে বিক্রি করে আর কি, আগে করতো, এখন তো আসলে অনেকদিন দেখি না। সেই স্কুল কলেজে থাকার সময় সারাদিন পড়ে থাকতাম। নিউজিল্যান্ড, আচ্ছা, রাশিয়া, পারবেন। প্রণালীগুলো হচ্ছে আমি সেপারেটলি দেখাবো একদিন। ঠিক আছে, প্রণালীগুলো দেখতে হলে আমাদের আগে সাগর বুঝতে হবে। সাগর, এটা একটা ছোট্ট ইয়ে আছে, আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন তো এটার। এই পিডিএফটা, এই ছবিটাও আমি দিয়ে দিব। এই ছবিটা বুঝতে পারলে আপনার পুরো, আপনি জীবনেও ভুলবেন না প্রণালী বলেন সাগর কোনটা আছে। ঠিক আছে, আমি সুন্দর একটা ক্লাস নিবো এটার উপরে। ঠিক আছে, আমাদের পড়া শেষ, প্রায় শেষ। ঠিক আছে, এই বাকিগুলো হচ্ছে আপনার দুধ ভাত। আসলে আমরা কিছু দুধ ভাত দেখি আর কি, আমাদের ছোটবেলায় বলতাম আর কি, ওই যে যখন নাম টাম ডাকতো, বা ধরেন 7 জন আছে, 3 জন ডাকতেছে, একজন থেকে দুধ ভাত। ঠিক আছে, ওকে কেউ ডাকতো না, ও ওকে কেউ একজন নিয়ে ফেলতো আর কি। তাহলে ভূ রাজনীতি, জিও পলিটিক্স। ঠিক আছে, মানে স্থান এবং রাজনীতি দুটো মিলে যে রাজনীতি হয় সেটা হচ্ছে জিও পলিটিক্স। নোম্যান্স ল্যান্ড মানে যেখানে হচ্ছে আপনি কি, কেউই এখানে যায় না। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে বর্ডার। ঠিক আছে, দুইটা দেশের বর্ডারে নোম্যান্স ল্যান্ড থাকে, কোনো দেশে বা কেউ এখানে কি করে না, পা রাখে না। শূন্য রেখা হচ্ছে সীমান্ত থেকে আপনার 150 গজ এলাকা হচ্ছে কি আপনার শূন্য। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার কোনো প্রকার স্থাপনা নিষিদ্ধ। রাষ্ট্রের আকাশ সীমা সাধারণত 100 কিলোমিটার, ভূমি থেকে 100 কিলোমিটার, এটা আপনার সীমার মধ্যে থাকবে আর কি। ঠিক আছে, এনক্লেভ জানবেন, করিডোর, ট্রানজিট, এগুলো নিয়ে প্রতিদিন আগে কথা বলতাম, তো এখন কথা না বলি আর। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ট্রান্সশিপমেন্ট, কটন রুট, ফ্রিডম রোড, এর দেখবেন আর কি। হ্যাঁ, আমি স্কিপ করে যাচ্ছি। হার্টল্যান্ড, ড্রিমল্যান্ড,
এটা রিটেনে পড়তে হবে আপনাদেরকে। চন্দ্রবলয়, ড্রিমল্যান্ড, এটা গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল পরীক্ষা আছে দেখেন। গোল্ডেন ক্রিসেন্ট এটা হচ্ছে একটা মুসলিম মুসলিম মনে হচ্ছে না নামটা, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে কি আপনার তিনটে ইসলামিক কান্ট্রি হচ্ছে কানেক্ট থাকবে, সেটা হচ্ছে কি ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান। ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এখানে হচ্ছে মাদারের রুট আছে আর কি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ক্রিসেন্ট। ইরান, আফগানিস্তান, পাকিস্তান, গোল্ডেন ক্রিসেন্ট। আর গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা মাদক, ঠিক আছে? মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, থাইল্যান্ড আর কি, মিয়ানমার, লাওস, থাইল্যান্ড। এমএলটি পড়তাম আর কি। এটা এই এমএলটি -1 মনে আছে? বলুন তো এমএলটি -1 মানে কি? -1 না, মানে এমএলটি, এমএলটি ইনভার্স 1। বেগ, হ্যাঁ, এম মানে হচ্ছে কি, এম মানে কি মাস অর, এম, ঠিক আছে? এল মানে হচ্ছে কি আমার দূরত্ব, এমএস না, এল মানে দূরত্ব, মিটার, মিটার পার সেকেন্ড। এম মানে আমার ঠিক খেয়াল নাই, অনেক আগে পড়ছিলাম ছোটবেলায়। এমএলটি ইনভার্স, হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড। তারপর হচ্ছে গোল্ডেন ওয়েস্ট, গোল্ডেন ওয়েস্ট দেখা লাগবে না, একবার দেখে নিতে পারেন। বাংলাদেশ, নেপাল, ভারত, ঠিক আছে? বাংলাদেশ, নেপাল, ভারত, এখানে হচ্ছে চুরিচামারি হয়। উখিয়া, ইস্ট এশিয়ান মিরাকল লাগবে না। বাফার জোনটা লাগবে। বাফার জোন হচ্ছে কি ভাই, দুইটা দেশের মধ্যে গ্যাঞ্জাম, দুইটা গ্যাঞ্জামের মধ্যে হচ্ছে একটা কি নিরপেক্ষতাকে বাফার জোন বলা হয়। নো ফ্লাই জোন, নো ফ্লাই জোন ঘোষণা করে এখানে উড়োজাহাজ উঠতে পারে না। উঠতে পারে না মানে হচ্ছে উঠতে পারে না এমন না, উঠতে দেওয়া হয় না আর কি। যেমন ইউক্রেন যুদ্ধ যখন চলছিল আর কি, তো ইউক্রেন চাচ্ছিল ন্যাটো যাতে হচ্ছে ইউক্রেনকে নো ফ্লাই জোন এস্টাবলিশ করে, অর্থাৎ ওই এলাকার মধ্যে কোনো বিমান যদি ওড়ে তাহলে ন্যাটো সেটা শুট ডাউন করে নামায় ফেলবে। ন্যাটো এটা রাজি হয় নাই, কারণ ওই ইউক্রেন আকাশে ওড়ে রাশিয়ার বিমান, এখন রাশিয়ার বিমানকে যদি ন্যাটো হচ্ছে শুট ডাউন করে তাহলে তো বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি, ঠিক আছে? এটা ইরাকে হচ্ছে এস্টাবলিশ করা গেছিল আর কি নো ফ্লাই জোন। নো ওয়ার জোন হচ্ছে কি আপনার আপনার হচ্ছে যুদ্ধ করা যাবে না এইসব জায়গাতে। নাথুলা পাস হচ্ছে ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি রাস্তা। সিকিম, ঠিক আছে? সিকিম থেকে তিব্বতে যাওয়ার পাহাড়ি রাস্তা নাথুলা পাস। তারপরে শিলিগুড়ি করিডোর আমরা পাই, দেখবেন। পাইরেটস, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখছেন আপনারা? আমার খুব পছন্দের। জি ভারত বাংলাদেশ ভাইয়া। সম্পর্কে আমার খুব, আমি তো এটা মুখস্থ হচ্ছে না। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, হ্যারি পটার, কালকে রাতে বসে হচ্ছে হ্যারি পটার দেখতেছি, খুব ভালো লাগে, এটা সারাদিন আমি দেখি। আচ্ছা, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক গেলো। আচ্ছা, এগুলো দেখবেন আর কি, এখানে কিছু নাই। সীমান্ত, ভারতের সীমান্ত, এগুলো তো পড়ায় ফেলছি না, কটুক সীমান্ত আছে, হ্যাঁ, সীমান্ত বিনিময় চুক্তি। আচ্ছা, এর মধ্যে তিন বিঘা করিডোর হচ্ছে 178, 85, 178, 85। তিস্তাবাদ, তিস্তা হচ্ছে আপনার হচ্ছেন ওই যে তিস্তা নিয়ে সমঝোতা স্মারক হচ্ছে আপনার 83-তে হয়, আরেকটা চুক্তি 2007-এ হয়, এগুলো তো আলোচনা করি আর কি। ফারাক্কাবাদ 61-তে হয়, নির্মাণ শেষে 75-এ, দেখবেন। গঙ্গার পানি বন্টন চুক্তি আসতে পারে, এটা মেয়াদ শেষ চলতি বছর, ঠিক আছে? 26-এর 31 ডিসেম্বরে শেষ হবে। তারপরে হচ্ছে ফেনী নদী, বিরোধপূর্ণ দেখি সিয়াচেন নিয়ে হচ্ছে কাশ্মীরের অবস্থিত বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। কার্গিল, ভারত পাকিস্তানের মধ্যে গ্যাঞ্জাম চলে, ঠিক না? তারপর অপসিলা, অপসিলা হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে? চীন দাবি করে আসছে অপসিলা। দোকলাম, দোকলাম হচ্ছে ভারত চীনে, আর স্বাধীন গ্যাঞ্জাম লাগে না এখানে। দোকলাম, দোকলামে একটা মজার ব্যাপার আছে, ঠিক আছে? দোকলামে হচ্ছে আপনার ওই ইন্ডিয়ান থেকে মার্কসে কি দিয়ে জানেন, মানে ইট, হকি স্টিক, চীনের সৈন্যরা। আচ্ছা, সরি, আমার হচ্ছে মোবাইল ডাটা শেষ হয়ে গেছে, সরি মোবাইল অফ হয়ে গেছে, চার্জ দিয়ে নেই ঢাকা থেকে আসার পরে। শুনতে পাচ্ছেন তো আমাকে না এখন? জি ভাইয়া। আচ্ছা,
মোবাইল চার্জ দিলাম, একটু পরে মোবাইল ডেটে আসবো। আপনারা এখন আপাতত ওয়াইফাই আসছে, আমার ওয়াইফাই একটু ডিস্টার্ব, আসলে জানাবেন। আচ্ছা, তাহলে দেখেন দোকলামে হচ্ছে ভারত চীন নিয়ে গ্যাঞ্জাম আছে, আবির এখানে তো আলোচনা হয় না। সুদান এবং দক্ষিণ সুদান নিয়ে গ্যাঞ্জাম আছে। ভাইয়া স্ক্রিন শেয়ার আচ্ছা অফ হয়ে গিয়েছে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি মোবাইল ডেটে আসতেছি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা বলেন, আমি মোবাইল ডেটে আসছি, আশা করি এখন শুনতে পাচ্ছেন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই যে আপনার আহ, এই এই পার্ট গুলো মূলত পরীক্ষা একটু আসে, আপনাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। সরি, আমি হচ্ছে মোবাইল চার্জ ছিল না, খেয়াল ছিল না আর কি, পড়াচ্ছি তো পড়াচ্ছি। তারপর দেখেন, তাহলে ডোকলাম নিয়ে হচ্ছে ভারত এবং স্ক্রিন চীনের মধ্যে দেখা গ্যাঞ্জাম যাচ্ছে আছে। না। বুঝতে পারছেন আমাকে? ভাইয়া স্ক্রিন স্ক্রিন শেয়ার অফ শেয়ার। হয়ে গিয়েছে। ও, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, ওকে। আমি আপনাকে বুঝতেছি না অ্যাকচুয়ালি। শেয়ার স্ক্রিন, স্টার্ট ব্রডকাস্ট। আচ্ছা, অনলাইন ক্লাসে একটা প্যারা মাঝে মধ্যে এসব। ওকে ওকে, আশা করি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। আসেন আমরা রওনা করি। তাহলে আবি হচ্ছে সুদান এবং দক্ষিণ সুদানের অবস্থিত একটা জায়গা। তারপর হচ্ছে মংডু এবং ঘুমদুম নিয়ে হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা, এবং হচ্ছে আপনার মাঝে মধ্যে দেখা যাচ্ছে টিয়ার শেল, তারপর টিয়ার শেল না, মর্টার, তারপরে গ্রেনেড, এগুলো হচ্ছে আমাদের ইয়াতে চলে আসে। এই ঘুমদুম পর্যন্ত হচ্ছে আমরা একটা মানে যে কক্সেস বাজারগামী যে আপনার ট্রেন লাইনটা ছিল, এটা কিন্তু আমাদের ঘুমদুম পর্যন্ত নেওয়ার প্ল্যান ছিল আর কি। পরে সেফটি সিকিউরিটি সবকিছু চিন্তা ভাবনা করে আমরা ওদিকে আর আগাই নাই, বুঝতে পারছেন? তারপর হচ্ছে গ্রে জোন। গ্রে জোন হচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমারেখা। গ্রে জোন নাগার্নো কারাবাখ হচ্ছে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিয়া বিহান, শুধু না, চর প্রিয়া, এটা কার নাম বলেন তো? চর প্রিয়া, ভাষাঞ্চল। ভাষাঞ্চর, ঠিক আছে। আচ্ছা, কালাপানি। কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে কালাপানি, এটা একটু মজার না? কালাপানি হচ্ছে ভারত এবং নেপাল, নাম সুন্দর, কালাপানি লাল পানি। দেখেন, কালাপানি হচ্ছে ভারত নেপাল, কালাপানি হচ্ছে ভারত নেপাল। দনবাস অঞ্চল তো আমরা জানি, ঠিক আছে, মারিয়াপুল আমরা জানি, ইউক্রেন। ভৌগোলিক সীমারেখা। ভৌগোলিক সীমারেখা গুলো হচ্ছে আপনার একটা টান দিয়ে দেখতে হবে, এখানে একটু কম আছে মনে হয়, ঠিক আছে, একটু কম আছে। এটা আপনি ইয়া থেকে একটু পড়বেন, ওই ইউনিক থেকে। ইউনিকের আপনার একটা চার্ট দেওয়া আছে, এখানে বেশ কিছু দেওয়া আছে, এবং এটা কিন্তু ইয়াতেও দেওয়া আছে আপনার, ওই ভূগোল আছে না, ভূগোলে পড়ানোর কথা। ভূগোলে আপনি যখন ইয়াটা পড়বেন, ইউনিকের ভূগোলটা পড়বেন, অনেক সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটু কম তো সেই জন্য বললাম। যাই হোক, দেখেন ভাইয়া এখানে চুক্তির জন্য তো একটা দেয়ার কথা ছিল, তা তো দেননি। ওনার একটু ওনার রুনা আপু, ওনার হচ্ছে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা না? ভাইয়া চুক্তির জন্য মানে ওই যে ইউনিক থেকে একটা পিডিএফ শেয়ার করছিলেন না, তখন বলছিলেন যে চুক্তির জন্য একটা দিবেন। আচ্ছা, অন্য কেউ কথা বলেন তো, রুনা আপুর আইডি ছাড়া। আপু বলতেছিল হচ্ছে চুক্তির একটা পিডিএফ দেওয়ার কথা ছিল ইউনিকের বই থেকে ভাইয়া। আচ্ছা, আমার এখানে খুবই মানে রোবোটিক
একটু ভয়েস আসতেছে আপনাদের আপাতত কোশ্চেন গুলো গ্রুপে করেন, হ্যাঁ আমি গ্রুপ চেক করতেছি। আচ্ছা একটু গ্রুপে লিখে দেন আমাকে, হ্যাঁ আমি গ্রুপ চেক করতেছি এক মিনিট। এখানে ভয়েসটা ঠিক করে পাচ্ছি না আমি আপনাদের। ইন দ্য মিন টাইম আমি পড়াই, আপনার গ্রুপে টেক্সট করেন। এখান থেকে হচ্ছে রেডক্লিফ হচ্ছে ভারত। রেডক্লিফ মূলত হচ্ছে আপনার ওই আপনার 47-এ যখন দেশ ভাগ করে তখন উনি এই একটা সীমারেখা টেনে গেছিল। তো সে সীমারেখা বরাবর হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করা হয়েছিল, যেমন ধরেন হচ্ছে আপনার ভারত পাকিস্তান বলেন, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত বলেন কিংবা ভারত পাকিস্তান বলেন, ওই রেডক্লিফ ধরা হয় আর কি এটা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার লাইন অফ কন্ট্রোল হচ্ছে কি ভারত পাকিস্তান, লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান। ওদিকে আছে হচ্ছে আপনার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা হচ্ছে মূলত পরীক্ষায় আসে। এরপর ডুরান্ট, তাহলে আপনার হচ্ছে ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, কেমন? ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, ঠিক আছে। ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, ডুরান্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তান। ব্লু লাইন হচ্ছে লেবানন এবং হচ্ছে ইসরায়েল হচ্ছে ব্লু লাইন, লেবানন ইসরায়েল হচ্ছে ব্লু লাইন। সনেরো লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো হচ্ছে সনেরো, ঠিক আছে। সনেরা হচ্ছে আমার যুক্তরাষ্ট্র মেক্সিকো। ম্যানারহেইম হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড, ঠিক আছে। ম্যানারহেইম হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড, ম্যানারহেইম হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড, ঠিক আছে। ম্যানারহেইম হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড, ঠিক আছে। ম্যানারহেইম হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড, 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 ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার মেজর লাইন হচ্ছে জার্মানি ফ্রান্স, দেখতে পারেন এগুলা। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝে হচ্ছে নর্দার্ন লিমিট লাইন 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর। আপনারা একটু লং ব্যাচের গ্রুপে চেক করেন তো, আমি টেক্সট দিচ্ছি। ইউনিক থেকে চুক্তির একটা পিডিএফ দেওয়ার কথা বলছিলেন, আচ্ছা লুনা আপু। ইউনিক থেকে চুক্তির পিডিএফ, চুক্তি, আচ্ছা আমি দেখবো। যুদ্ধের কথা বলছিলাম, চুক্তির কথা খেয়াল আসতেছে না। আচ্ছা আমি দেখবো, ঠিক আছে ঠিক আছে, পাইছে। আচ্ছা এরপরে হচ্ছে আপনার ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত চীন, এই কয়েকটা দেখলে হবে। আচ্ছা লাইন অফ কন্ট্রোল গেল আমার। এই যে দেখেন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা মূলত এখন পরীক্ষা আসতেছে। তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চীন, আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান। এটা নিয়ে ভাই আমাদের প্যাচ লাগা যায়, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন যে বন্দরের নামগুলো পরীক্ষা আসে, এগুলো ইজি, একদম একদম ইজি, বেশিক্ষণ লাগবে না আমাদের। দেখেন তাহলে জাপান হচ্ছে কি ভাই, জাপান হচ্ছে ওসাকা, ওসাকা পড়লে হবে, ওসাকা। ওসাকা নিয়ে হচ্ছে ভাই আমরা ইয়া করতাম না, এই যে আপনার হচ্ছেন যেমন ধরেন হচ্ছে ওসাকা ট্যাপ টেনিস, আমরা হচ্ছে বলের মধ্যে ট্যাপ পেঁচাইতাম না, ছেলেরা বিশেষ করে। ওই বিখ্যাত একটা ট্যাপের হচ্ছে নাম, ব্র্যান্ডের নামে ওসাকা, মনে আছে? ওসাকা। চীনের নাম তো পারবেন, সাংহাই, হংকং। মালয়েশিয়া হচ্ছে আসবেন, ভিয়েতনাম হচ্ছে হো চি মিন সিটি, এটা পারবেন। মিয়ানমার হচ্ছে আকিয়াব, এটা একটু পরীক্ষা আসে, ঠিক আছে। মিয়ানমার হচ্ছে আকিয়াব, ঠিক আছে। মিয়ানমার হচ্ছে আকিয়াব, ঠিক আছে। মিয়ানমার হচ্ছে আকিয়াব, মিয়ানমার হচ্ছে আকিয়াব, ঠিক আছে। আপনার আপনার মিয়ানমার হচ্ছে আকিয়াব, মিয়ানমার হচ্ছে আকিয়াব, মিয়ানমার হচ্ছে আকিয়াব। লিবিয়া হচ্ছে ব্যানগাজি। এই যে আপনাদের বলতেছিলাম না যে আপনার প্রচুর মানে পাওয়ার, রাশিয়ান পাওয়ার গ্রিডে হচ্ছে হামলা চালাইছে হচ্ছে আপনার ইউক্রেন। এবার ইউক্রেন ঝামেলায় পড়বে। দেখেন এই যে দেখেন, আজ দেখবেন যে আজকাল 8 ঘন্টা আগে, ঠিক আছে, 7 থেকে 8 ঘন্টা আগে আপনার রাশিয়া আবার হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালাইছে ইউক্রেন, বুঝছেন। ওরেসনিক দিয়ে হামলা চালাইছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে ধরেন যে এবার একদম ম্যাসাকার বানায় ফেলাবে। দেখেই নাই, মানে দেখাই যায় না যে এখানে ইয়া আসতেছে, মিসাইল আসতেছে, এত ফাস্ট মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে, বুঝছেন। যাক, লিবিয়া হচ্ছে ব্যানগাজি, লিবিয়া হচ্ছে ব্যানগাজি, লিবিয়া হচ্ছে ব্যানগাজি, লিবিয়া হচ্ছে ব্যানগাজি, ঠিক আছে। তারপরে মিশর হচ্ছে সুয়েজ, পোর্ট সৈয়দ আলেকজান্ড্রিয়া, পোর্ট সৈয়দটা পরীক্ষা আসে, ঠিক আছে। পোর্ট সৈয়দ আলেকজান্ড্রিয়া, পোর্ট সৈয়দ আলেকজান্ড্রিয়া, পোর্ট সৈয়দ আলেকজান্ড্রিয়া, ঠিক আছে। পোর্ট সৈয়দ আলেকজান্ড্রিয়া, পোর্ট সৈয়দ। মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা, মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা, ঠিক আছে। মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা, মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা, ঠিক আছে।
মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা, মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা, মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা, ঠিক আছে, মরক্কো হচ্ছে কাসাব্লাঙ্কা। তারপরে হচ্ছে যুক্তরাজ্য হচ্ছে বেলফাস্ট, ঠিক আছে। রাশিয়া হচ্ছে ভ্লাদিভস্টক, সেন্ট পিটারসবার্গ, পারবেন। স্কটল্যান্ড হচ্ছে গ্লাসগো। এই গ্লাসগোতে হচ্ছে একটা সামিট হইলো না আপনার কপের, ঠিক আছে, গ্লাসগো। তাহলে গ্লাসগো হচ্ছে কি, গ্লাসগো হচ্ছে আপনার স্কটল্যান্ড, স্কটল্যান্ড। ইতালি আসবে না, পোল্যান্ড হচ্ছে ডানজিক, কানাডা হচ্ছে ভাঙ্কুভারটা পরীক্ষা আসে, মন্ট্রিল ভাঙ্কুভার, মন্ট্রিলটা পারবেন, ঠিক আছে। ভাঙ্কুভার, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ঠিক আছে। ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ঠিক আছে, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, এটা পরীক্ষা আসে। ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ভাঙ্কুভার হচ্ছে কানাডা, ঠিক আছে। আর্জেন্টিনা পারবেন, ব্রাজিল পারবেন, অস্ট্রেলিয়া সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, এগুলো পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ইসরায়েল হচ্ছে হাইফা পারবেন, জর্ডান হচ্ছে আকাবা। এই আকিয়াব এবং আকাবার মধ্যে গ্যাঞ্জাম লাগে, ঠিক আছে। আপনার হচ্ছেন আকিয়াব হচ্ছে আপনার মিয়ানমারের, আর আকাবা হচ্ছে জর্ডানের। এই জিনিসটা নিয়ে প্যাচ লাগে, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। ইরান হচ্ছে আব্বাস আবাদান, ঠিক আছে, ইরান হচ্ছে আব্বাস আবাদান। ইয়েমেন হচ্ছে অ্যাডেন, ঠিক আছে, ইয়েমেন হচ্ছে অ্যাডেন, ওরা হচ্ছে অ্যাডেন সাগরের তীরবর্তী একটা দেশ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ঘানা হচ্ছে আকরা, ঘানা হচ্ছে আকরা, ঘানা হচ্ছে আকরা। সেনেগাল ঢাকা, এটা তো আমরা জানি, সেনেগাল ঢাকা, সেনেগাল ঢাকা, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকা হচ্ছে ডারবান, লাগবে না। পর্তুগাল লিসবন, পারবেন, লিসবন তো পর্তুগালেরই। সুইডেন হচ্ছে, নেদারল্যান্ড হচ্ছে, ফ্রান্স, নরওয়ে, হ্যামার ফার্স্ট, এগুলো বাকিগুলো পারবেন, ওগুলো একটু প্যাচ লেগে যায় আর কি, ঠিক আছে। আর চীন নিজেরা দেখেন, শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গোয়াদার বন্দর, মিয়ানমার হচ্ছে কিয়াকপিউ বন্দর, কেনিয়ার হচ্ছে মহাবাসা তো চলে আসছে না, জিম্বাবুয়ের হচ্ছে আপনার কৌন্ডা বিমানবন্দর। এই আমাদের পড়া শেষ। তাহলে আপনাদের ইন্টারন্যাশনালের জার্নি শেষ হচ্ছে আজকে, ওকে। বলেন দেখি কোন প্রশ্ন আছে কিনা বা কিছু শেয়ার করবেন কিনা। ইন্টারন্যাশনাল জার্নি শেষ হলে ইন্টারন্যাশনাল শেষ হয় না, কিন্তু আপনি যতক্ষণ না রিসেন্ট পড়বেন ততক্ষণ ইন্টারন্যাশনাল শেষ হবে না, কেমন? বলেন কোনো প্রশ্ন আছে কিনা। প্রিলির জন্য কি রিসেন্ট জানুয়ারি পড়তে হবে নাকি ডিসেম্বর আর নভেম্বর পর্যন্ত পড়লে হবে? আমি না আপনার কথা বুঝতেছি না, আপনার সম্ভবত নেটওয়ার্ক ইস্যু করতেছে, ঠিক আছে। আপনি একটু কষ্ট করে গ্রুপে টেক্সট দেন, আমি হচ্ছে গ্রুপ থেকে দেখে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমার কি সবারই নেট সমস্যা করতেছি না বুঝতেছি না। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, বাট আমি সামহাও আপনাদেরকে ভালো করে শুনতে পাচ্ছি না। এ নিয়ে আপু একটু কথা বলেন তো, তাহলে আপনারটা দেখি, টেস্ট করি আমরা, বা অন্য কেউ। রিসেন্টের জন্য কোন কোন বইগুলো নিব? আপনাদের সবারই ভয়েস ঠিক করে আসতেছে না আমার কাছে। আচ্ছা যাই হোক, আপনারা গ্রুপে টেস্ট করেন, আমি গ্রুপ থেকে দেখে অ্যান্সার দিচ্ছি। তো আমাদের ইন্টারন্যাশনাল যেহেতু শেষ, আমরা হচ্ছে আহ, আহ, বাংলাদেশ শুরু করব। আর আমি গ্রুপে জানাবো, যদি আপনারা ফ্রি থাকেন, আমি চাইলে হচ্ছে 1 ঘন্টার ব্রেক দিয়ে আপনাদের বাংলা ক্লাস নিতে পারি, যদি আপনারা ফ্রি থাকেন আর কি, হ্যাঁ। অথবা হচ্ছে আজকে আমরা রেখে দিব আর কি, আপনারা একটু গ্রুপে আসেন, হ্যাঁ। তো আমি দেখাটা অফ করে দিচ্ছি যেহেতু হচ্ছে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনারা একটু অনলাইনে থাকেন, আমি এটা এন্ড করে ইনস্ট্যান্ট আমি হচ্ছে ঢুকতেছি, তাহলে আশা করি মানে আপনারা আবার ঢুকে যায় নাকি, তাহলে আপনাদের কথা আশা করি আমি শুনতে পাবো আর কি। তো আমি স্ট্রিমটা অফ করতেছি। আচ্ছা, এবার একটু কথা শুনে দেখেন, দেখেন তো আমাকে, আপনাকে কথা বলেন তো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আপনাদের। আচ্ছা বলেন, এবার কোশ্চেন থাকলে বলেন।
ভাইয়া রিসেন্টের জন্য জানুয়ারি পড়তে হবে নাকি ডিসেম্বর পর্যন্ত পড়বো, মানে শুধু না একটু এটার জন্য? পড়েন, জানুয়ারিটা পড়েন ভাই, কারণ এখন ওই পিএসসি হচ্ছে আপনার খুবই শর্ট টাইমে কোশ্চেন করতেছে। যেমন আপনার 50তম 49-এর যে স্পেশালটা নিল, খুবই মানে এক সপ্তাহ আগের প্রশ্ন দিয়ে দিচ্ছে, বুঝছেন? তো ওদের যেহেতু পিএসসি চেঞ্জ হয়েছে, আপনাকে এখন আগের স্টাইলে পড়লে হবে না। হ্যাঁ, জি ভাইয়া, দুদকেরও দেখলাম তো খুব রিসেন্ট থেকে কোশ্চেন করছে। দুদকে তো একদিন আগের প্রশ্ন দিয়ে দিচ্ছে, টাইপ অবস্থা। রিসেন্ট মানে মনে হয় সকালের প্রশ্ন ছাপাইছে, এই টাইপের একটা অবস্থা। আমি তো বলছিলাম না আপনাদের গত কয়েকদিন ধরে রিসেন্টে ফোকাস করেন। দুদক দিয়ে তো বুঝছেন যে একদম রিসেন্ট, এখন মানে ম্যাক্সিমাম আসবে রিসেন্ট থেকে। ভাইয়া রিসেন্টের জন্য তাহলে কোন কোন বইগুলো নিব? আগে আপনি আলালটা পড়ে ফেলেন, ঠিক আছে? আলালটা দিলাম না ইয়াতে, পিডিএফটা, আলালটা পড়েন, আলালটা কিনে ফেলেন। আসলে পিডিএফ তো এমনি দেই, কিনে ফেলেন। বাজারে যতগুলো আলাল আছে, আরো সাথে কোনগুলো লাগবে আগে আর কি আলালটা ওগুলো শেষ তাহলে? করেন, এরপরে হচ্ছে 2টা বা 3টা কিনেন। বেশি রিসেন্ট ভিউ তো কিনবেনই, ঠিক আছে? স্পটলাইটের একটা বই আছে, খুবই ভালো। স্পটলাইট, এটা বেরিয়েছে আমি জানি না, ও একটু লেট করে বের করে। ঠিক আছে, মনে হয় 2 থেকে 3টা বই নিয়ে আসেন। 3টা বই নিয়ে আসেন, আনার পরে একটা যখন ভালো করে পড়বেন, ঠিক আছে, তখন হচ্ছে বাকিগুলো যখন পড়া শুরু করবেন, তখন দেখবেন হচ্ছে ওই 80% পড়া আসলে হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, সো 2-3টা বই পড়ে কোনো সমস্যাই না। ভাইয়া বিগত 5-6 মাসের ইনফরমেশন পড়বো? হ্যাঁ, রিসেন্ট বলতে এটাকে অ্যাকচুয়ালি বুঝে আর কি, বা 1 বছরে পড়তে পারেন। বিশেষ করে এখন যেহেতু বছর শেষ হচ্ছে, সালতা মামিটাতে একটু গুরুত্বপূর্ণ আর কি, সালতা মামিটা দেখবেন, তাইলে হবে। আচ্ছা, আপনারা কি, আমি একটু বাংলা ক্লাসে, আপনারা কি 1টা থেকে ক্লাস করবেন নাকি, বা 12:30 থেকে? জি ভাইয়া, আপনার সুবিধা মতো নেন। হ্যাঁ, আপনাদের আসলে পরীক্ষা চলে আসছে তো, নয়তো আমি এত প্রেশার দিতাম না। আপনাদের হচ্ছে পড়া উচিত আর কি, মানে আপনার তো এমনিতেই আই গেস পড়াশোনা করবেন, এখন তো উঠে যাবেন না, কারণ আপনার 10 দিন পরে বিসিএস পরীক্ষা। আমি লিড ক্লাস একটু জিজ্ঞেস করি, যদি ওনারা পারে তাহলে আপনাদের ক্লাস নেব আর কি। ভাইয়া, বাংলাদেশ বিষয়াবলী তো একেবারেই পড়া হয় নাই, এই এটা যে একটু পড়ালে ভালো। এই যে আমরা পড়া বাংলাদেশ শুরু করব, ইন্টারন্যাশনাল শেষ হচ্ছে, এখন আমরা আবার শুধু বাংলাদেশ পড়বো। বাংলাদেশ ইজি, ইন্টারন্যাশনালি সবচেয়ে কাজে। আপনি বাংলাদেশ চাইলে মানে 5 থেকে 8টা ক্লাস করলেই দেখবেন বাংলাদেশ আয়ত্ত চলে আসছে। এই জন্য আগে ইন্টারন্যাশনালি শেষ করে ফেলছে আপনাদের। ঠিক আছে, আপনাদের তো আর কোনো প্রশ্ন নাই। আমরা হচ্ছে, আমি গ্রুপে জানাইছি, আপনারা যারা লিড ক্লাসে আছেন ব্যাচে, ওখানে কমেন্ট করেন যদি ক্লাস করতে চান। তো ওনারা যদি আপনার ক্লাস করতে চায়, তাহলে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক এখানে দিব আর কি। আর আপনারা হচ্ছে, লিঙ্কটা আমি ওপেন করে দিব আর কি, এখন যেহেতু পরীক্ষা আসছে, সো আপনারা বাকি বাইরে যারা আছেন তারাও ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, সো আপনারা একটু গ্রুপে জানুন। হ্যাঁ, আমি একটু বের হচ্ছি, খেটে 12:30 থেকে ইনশাল্লাহ ক্লাস নেবো আর কি। হ্যাঁ, টাটা ভাইয়া সবাইকে। 1টা থেকে শুরু করেন। 1টা থেকে 30 মিনিট হলে ভালো হয় না? আমার নামাজের টাইম হবে, একসাথে শেষ করে ফেলতে যাচ্ছিলাম আর কি, লাঞ্চের টাইম হয়ে যাবে তো। আচ্ছা 1 ঘন্টা আচ্ছা। করাও বেশি না, 1টার মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? 1টা থেকে 12:30 থেকে 1:30। অ্যাকচুয়ালি এখন নিতে যাচ্ছি কেন জানেন? এখন আপনার আপু হচ্ছে বের হয়েছে, কালকে আমি অফিস থেকে ঢাকা থেকে এসে ঘুমিয়ে পড়ছি, আজকে সকালে ক্লাস নিচ্ছে, ওর সাথে কথা বলার টাইম আছে, ও এখন অফিসে গেছে, মেডিকেলে গেছে ক্লাস নিতে। এসে যদি দেখে আমি ক্লাস নিচ্ছি, ও নিশ্চয়ই আমাকে বকা জবাব করবে আর কি, ওকে একদম টাইম দেওয়া হচ্ছে না। তো আমি চাচ্ছিলাম একটু আসার আগে ক্লাসটা শেষ করে ফেলতে, আচ্ছা নয়তো ভাইয়া, আপনার আজকে সমস্যা ক্লাস না হবে না আর কি, এই জন্য। তাহলে 12:30 থেকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, টাটা।